إن الحمد لله الذي خلق الإنسان وكرم بأشراف المخلوقات، فسبحان الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. نستعينه ونستغفره ونتوب إليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي، ومن يضلل فأولئك هم الخاسرون. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله، وكفى بالله شهيدا. وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم، وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. زادتهم إيمانا وعلى
ربهم يتوكلون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল ভুলিনি তোমায় আল্লাহুম্মা وعلى آل যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর আল্লাহুম্মা وعلى آل সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা এই কোরআনে বলেছেন এই কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ কোরআনটা মূলত কার কথা কোরআন ইজ দ্য স্পিচ অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই আর আল্লাহর কথার চাইতে কোরআনের কথার চাইতে নির্ভুল কোনো কথা পৃথিবীতে হতে পারে
There is no speech as authentic as the Holy Quran. দিয়েছেন কে? এই কোরআনটা নির্ভুল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? আমি আলোচনা ভূমিকা দীর্ঘায়িত করব না, একটু দেরিতে উঠলাম, একটু দেরিতে নামবো, বিরক্ত হবেন? এই মাহফিল বাস্তবায়ন হয়েছে, এতে আমাদের যে শ্রম, আমরা যেখানে বসেছি এই জায়গা থেকে কিছু খোরাক যদি আমরা নিয়ে যেতে পারি, এই খোরাক থেকে আমরা যদি আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি, তবেই মাহফিলের সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, যেই কথা বলতে নিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিলেন নির্ভুল কোরআন, যেই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বলছেন, ওগো নবী, কিতাবুন আনজালনা ইলাইকা, ওগো নবী, আমি আপনার উপরে এই কিতাবটা অবতীর্ণ করেছি, কোরআনটা অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানুষকে বের করে আনতে পারেন, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে। এই জন্য বন্ধুগণ খেয়াল করতে হবে, এই পৃথিবীতে আমরা চলতে গেলে দেখা যাবে কিছু মানুষ থাকবে পথের দিশা পাবে না। পথের দিশা যারা পাবে না তাদেরকে যেন আপনি পথের দিশা দিতে পারেন। যেই ব্যক্তিগুলো অন্ধকারাচ্ছন্ন পরিবেশে চলছে, যেই ব্যক্তিগুলো পথভ্রষ্ট হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, যারা জাহান্নামের পথে নিজের জীবনটা কাটিয়ে দিচ্ছে, এই জাহান্নামে চলা ব্যক্তিগুলোকে আপনি যেন হেদায়েতের আলোতে, অর্থাৎ ইলান নূর, লাইটের দিকে, অর্থাৎ আলোর দিকে, জান্নাতের পথে যেন আপনি নিয়ে আসতে পারেন। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আপনার উপরে গাইডলাইন করে অবতীর্ণ করে দিয়েছি। তার মানে এই কোরআনটা হচ্ছে আমাদের জন্য গাইডলাইন। আমরা যদি আমাদের জীবনটাকে সঠিক পথে পরিচালিত করতে চাই, আমাদেরকে যদি আমরা আলোর পথে রাখতে চাই, এই কোরআনটা আমাদের মেনে চলতে হবে। শুধুমাত্র ব্যক্তিগত জীবনও নয়, ব্যক্তিগত জীবনে তো মানতেই হবে, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবনে ইসলাম যদি মানতে পারি, তবেই কোরআন মানার সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবাই, যত রাষ্ট্রবিজ্ঞানী আছে, তারা সবাই চেষ্টা করে পৃথিবীতে যেন শান্তি প্রতিষ্ঠা করা যায়। এত চিন্তা, এত ফিকির, এত থিসিস তাদের চলে, কিন্তু এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না। এই পৃথিবীতে যে যত বড় ইতিহাসবিদ হোক না কেন, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত যদি ইতিহাস পর্যালোচনা করা হয়, তাহলে দেখা যাবে এই পৃথিবীতে সবচাইতে মানুষ সুখী সমাজ, সুখী রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে মানুষ সবচাইতে দিন কাটিয়েছে বিশ্বনবীর সময় এবং বিশ্বনবীর 4 খলিফার সময়। কথা বলেন ঠিক কিনা? এই যে বিশ্বনবীর সময় যে শান্তি ছিল, তার একটাই কারণ, বিশ্বনবীর সমাজটা সাজিয়েছিলেন কি দিয়ে? বিশ্বনবী কোরআন দিয়ে সমাজ সাজালেন বলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। কারণ বিশ্বনবী কোরআন পাওয়ার পূর্বেও কিন্তু তিনি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক চেষ্টা করেছেন। আমরা অনেকেই হিলফুল ফুজুল আমরা শুনেছি, সংগঠনের নাম আমরা শুনেছি। বিশ্বনবী তিনি 17 বছর বয়সে তিনি একটা সংগঠন করলেন, চেষ্টা করেছেন। অনাচার, অত্যাচার, জুলুম, নির্যাতন দেখে বিশ্বনবী সহ্য করতে পারেন না, চেষ্টা করেছেন। কিন্তু তিনি সফল তখনই হয়েছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআনের কথা আমরা শুনতে এসেছি। কোরআনের কথা যদি আমরা শুনতে পারি, কোরআনের কথা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জীবনটা, আমাদের ইহকালীন জীবনও কল্যাণ হবে এবং পরকালীন জীবনেও আমরা মুক্তি পেয়ে যাব। দ্য হলি কোরআন হ্যাজ বিন রিভিলড ফর দ্য
welfare of mankind in this world and salvation for the hereafter. এই কোরআনটা হচ্ছে ইহকালীন জীবনের জন্য ওয়েলফেয়ার অর্থাৎ কল্যাণ, এবং সালভেশন অর্থাৎ মুক্তি হচ্ছে ইন দ্য হেয়ার আফটার, পরকালীন জীবনের জন্য। কিন্তু আজকে আমরা ইহকালটাকে এমন ভাবে সাজিয়ে দিচ্ছি, কোরআনটাকে আমাদের মাঝ থেকে দূরে নিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ, খেয়াল করতে হবে, এই কোরআন যদি আমি আমার বুকে লালন করতে পারি, কোরআনটার সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করতে পারি, বিশ্বনবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাত। যে ব্যক্তি কোরআনটাকে তার সামনে রেখে তার জীবন পরিচালনা করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তিকে কোরআন নেতৃত্ব দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। তার মানে আমরা যেই জায়গায় বসেছি, কোরআনের মহব্বত আছে না নাই? কোরআনের মাহফিলে বসলে অনেক সুসংবাদ আমরা জানতে পেরেছি। বিশ্বনবী জানিয়ে দিলেন, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানি ফিল মা। বিশ্বনবী জানিয়ে দিলেন, যখন কোনো মানুষ ইলম অর্জনের জন্য, কোরআন শিক্ষা করার জন্য কোরআন শিক্ষাকারীদের তালিকাভুক্ত হয়ে যায়, ওই ব্যক্তি যখন কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, তামাম পৃথিবীতে যত সৃষ্টি আছে, আকাশে এবং জমিনে যত সৃষ্টি আছে, এমনকি পানির মধ্যেকার মাছও পর্যন্ত ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে কার কাছে? আমরা এই জায়গায় বসেছি, কোরআন শুনবো, আমাদের জন্য তামাম পৃথিবীর সমস্ত কুল কায়নাতের যত সৃষ্টি আছে সবাই আমাদের জন্য গুনাহ মাফের জন্য দোয়া করছে। একটা সৃষ্টির দোয়া যদি কবুল হয়ে যায়, মাসুম হয়ে আমরা এখান থেকে বের হতে পারবো কি পারবো না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলে না আমিন। আমরা যদি গুনাহ মুক্ত হয়ে যাই, আমরা খুশি হয়ে যাই। আমরা এই জায়গায় বসার কারণে আল্লাহ খুশি হয়েছেন, পৃথিবীর সমস্ত সৃষ্টি খুশি হয়েছে, ফেরেশতা কুল খুশি, সমস্ত সৃষ্টি খুশি। কিন্তু একজন আছে যে খুশি হতে পারে নাই, সে কে? সবাইকে বলতে হবে, সে কে? শয়তান। শয়তানের চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে মানুষগুলোকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। কি কথা বলেন? এই শয়তান তার এই মাহফিল বাস্তবায়নের জন্য যেই দিন থেকে প্ল্যান নেওয়া হয়েছিল, আমার কথায় কি বিরক্ত হচ্ছেন? আমার কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? চলবে কতক্ষণ? সারা রাত, সারা রাত বক্তাকাত। মানুষকে আল্লাহ দুর্বল করে তৈরি করেছেন। কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না। এই কোরআনের কথা যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন শয়তান কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জায়গায় বসেছি যেই দিন থেকে পরিকল্পনা শুরু হয়েছে যে ধোপাকান্দি স্কুল মাঠ প্রাঙ্গণে কোরআনের মাহফিল বাস্তবায়িত হবে, ওই দিন থেকে শয়তানের চিন্তা ছিল কিভাবে এটাকে নস্যাৎ করে দেওয়া যায়। এটার পরিকল্পনা সে করেছে, কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই। আজকে যখন আমরা সবাই বসে গিয়েছি, বসে যাওয়ার পরে শয়তান তো ব্যর্থ হয়ে গিয়েছে, কিন্তু শয়তানের চক্রান্ত কিন্তু এখনো শেষ হয় নাই। শয়তানের একটা পথ এখনো বাকি আছে। শয়তান চিন্তা করছে সবাই তো বসেই গেছে, তারা তো কোরআন তেলাওয়াতকারীর অর্থাৎ কোরআন শ্রবণকারীর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। এই সমস্ত মানুষ কোরআন শোনার পরে যখন আল্লাহর কাছে দোয়া করবে, এই দোয়া করার পরে তারা তো গুনাহ মাফ হয়ে যাবে তাদের। এই জায়গায় আল্লাহর কাছে আরজি পেশ করবে, সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য দোয়া করবে, অথবা এই দোয়ার আগে এখান থেকে উঠে নিয়ে যেতে পারলে আমি সফল হব। এই চিন্তাটা শয়তানের এখনো বাদ আছে। কি কথা বলেন? কি কথা বলেন? বাস্তবায়ন হয়েছে। অনেক ব্যক্তি আছে এখনো মেলার মধ্যে ঘুরতেছে, আমার গাড়ি আসতে কষ্ট হয়েছে, এত মানুষ ওই জায়গায়, কিন্তু এই জায়গায় কিন্তু সবাই নাই। শয়তান ওই জায়গায় গিয়ে বলতেছে যাওয়ার দরকার নাই। কি কথা বলেন? আবার এই জায়গায় যারা বসেছে তাদেরকে একটু উস্কানি দেওয়ার চেষ্টা করছে যে একটু বাইরে থেকে ঘুরে আসো। কারো পান খাওয়ার অভ্যাস থাকলে আবার টানের অভ্যাস আছে না নাই? আছে না নাই? এই টান দেওয়া যাবে? টান দেওয়া যাবে? দেওয়া যাবে না। নিজের শরীরের ক্ষতি, অর্থের ক্ষতি, পরিবেশের ক্ষতি। কি কথা বলেন? যাদের এই বদভ্যাস আছে বদভ্যাস ছেড়ে দেন। অনেকে বলে হুজুর বদভ্যাস ছাড়বো কিভাবে? আমি যদি ঘুম থেকে ওঠার পরে যদি টয়লেটে একটা বিড়ি ধরায় না নিয়ে যায়, আমার তো পেটই ক্লিয়ার হবে না।
কেমন লোক আছে না নাই? আছে না নাই? মানুষ অভ্যাসের দাসে পরিণত হয়ে যায়। আপনি যদি নিয়ত করেন, অনেক মদ্যপানকারী আছে, অনেক গাঁজাখোর আছে, কোরআনের কথা শুনে জাহান্নামের ভয় শোনার পরে যেই দিন শুনেছে সেই দিন থেকে মদ ছেড়ে দিয়েছে। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন, বলেন আমিন। তো বন্ধুগণ, আমরা সবাই খুশি হয়েছি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। যেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনের 8 নম্বর সূরা, সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য দিয়েছেন। কাদের বৈশিষ্ট্য? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য দিয়েছেন। কিন্তু গোটা কোরআন যদি আপনি তন্ন তন্ন করে খোঁজেন, গোটা কোরআন যদি আপনি সার্চ দেন, 3 কোয়ালিটির মানুষ পাওয়া যাবে, 3 শ্রেণীর মানুষ পাওয়া যাবে। কয় শ্রেণীর মানুষ? সবাইকে কথা বলতে হবে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলেন, বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, বিশ্বনবী 40 বছর কাফেরদের মধ্যে ছিলেন। বিশ্বনবীর কোনো দোষ ছিল না, বিশ্বনবীর কোনো দোষ ছিল না। 40 বছর বয়সে হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতে থাকতে এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ নিয়ে বিশ্বনবী চিন্তা করতে করতে একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্বনবীর উপরে ওহী নাজিল করে দিলেন, ওই ওহীর আলোকে যখন বিশ্বনবী মানব জাতি তৎকালীন সময়ের মানুষদেরকে ডেকে যখন বললেন, ওগো মানব জাতি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদেরকে ডেকে আমি বলছি, তোমরা যদি বলতে পারো, তোমরা যদি মেনে নিতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, এটা যদি মেনে নিতে পারো তবেই তোমরা সফল কাম হবে। বিশ্বনবী যখন এই কথা বললেন, বিশ্বনবীর এই কথা শোনার পরে, অর্থাৎ কোরআনের কথা শোনার পরে প্রথম যেই দলটা এগিয়ে এসেছিল, সেই দলের নামটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 6 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন সুন্দর করে বলছেন। প্রায় আয়াতটা সকলের মুখস্থ আছে, আমার সঙ্গে ঠোঁটটা মিলিয়ে পড়লে আমলনামায় সওয়াব দিবেন কে? সবাই বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয়টা তুলে ধরলেন। বিশ্বনবী যখন কোরআন থেকে তেলাওয়াত করলেন, সবার আগে বিশ্বনবীর বিরোধিতা যারা করেছিল তারা হলো তৎকালীন সময়ের কাফের সম্প্রদায়। যারা বিশ্বনবীকে সরাসরি অস্বীকার করেছিল, কাফের হচ্ছে তারাই যারা অস্বীকার করেছিল। যেই গ্রুপটা বিশ্বনবীকে সরাসরি অস্বীকার করেছিল, তাদের পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বিশ্বনবীকে জানিয়ে দিচ্ছেন। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম, ওগো নবী, যারা কোরআনটাকে অস্বীকার করবে, যারা অস্বীকারীদের কাফেরদের দলভুক্ত হবে, তাদেরকে আপনি কোরআনের কথা যতই শোনান না কেন, যত সুন্দর করে আপনি তাদেরকে দলিল উপস্থাপন করেন না কেন, যত সুন্দর করে ওয়াজ করেন না কেন, তারা তাদের ব্যক্তিগত জীবনের স্বার্থের দিকে তাকিয়ে, তারা তাদের দলের দিকে তাকিয়ে, তারা তাদের দুনিয়ার দাপটের দিকে তাকিয়ে তারা কোরআনটাকে মানতে চাইবে না। ওই সময় এক দল ছিল যারা অস্বীকার করেছিল। আজও পৃথিবীতে কোরআন দিয়ে সুন্দর করে বোঝানোর পরে বুঝতে চায় না, এমন লোক আছে না নাই? এমন লোক আছে। 1 নম্বরে হচ্ছে কাফের। 2 নম্বরে যেই দলটা পাওয়া যায়, 3টা দলের কথা বলে আমি আমার আলোচনায় প্রবেশ করব। 2 নম্বরে যেই দলটা পাওয়া যায়, গোটা কোরআন সার্চ দিলে 2 নম্বরের দলটা হচ্ছে মুনাফিক। 2 নম্বরের দলটা বলতে হবে, নাম কি বলে? মুনাফিক হচ্ছে অ্যাজ লাইক ব্লেড, দে অ্যাক্ট ফর বোথ, উভয় সাইডের জন্য তারা কাজ করে। এমন লোক আছে না নাই? এদের দৃষ্টান্ত আমি আমার ভাষায় দিলে আপনারা মন খারাপ করবেন কিনা আমি জানি না। পায়খানায় কিছু মাছি বসে, আছে না নাই? আছে না নাই? আপনাদের এই ধোপাকান্দি থেকে যদি কোনো মাছি উড়াল দিল, তার টার্গেট হচ্ছে চলে যাবে রোডে, চলে যাবে। উড়াল দেওয়ার সময় তার চিন্তা রোডে মিষ্টির দোকান আছে না নাই? আছে।
মিষ্টির দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রতিমধ্যে কারো বাড়ির যদি ট্যাঙ্কি খোলা থাকে, যখন সেই ট্যাঙ্কির মধ্যে মল দেখে চিন্তা করে এটাও তো মনে হচ্ছে ভালো, একটু চাটন দেই, আছে না নাই? ওখানে যায়, ওই ট্যাঙ্কি থেকে যা করার সে করে নিয়ে চলতে চলতে যখন ওই আপনাদের রোডের যেই চত্বরগুলোতে মিষ্টির দোকান থাকুক অথবা সেখানে কোনো রস থাকুক, গুড়ের রস থাকুক, যেটাই থাকুক, ওই দোকানে গিয়ে সে যদি সুযোগ পায় ওই পাতিলের মধ্যে সেখানেও একটা চাটন দেয়, আছে না নাই? দিয়ে বলে ওই টাঙ্কিতে চাটন দিলাম ওটাও ভালো লাগলো, আবার এই জায়গায় চাটন দিলাম এটাও ভালো লাগলো। যাদেরকে এটাও ভালো লাগে ওটাও ভালো লাগে, যাদের কোরআনের মাহফিল ভালো লাগে আবার গান বাজনা যেতে ভালো লাগে, তারা হচ্ছে ওই মাসির মতো। কথা বলেন ঠিক কিনা? সমাজে ওদের দাপটে থাকা যায় না। মুনাফিকদের অত্যাচার সবচাইতে বেশি, বিশ্বনবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে মুনাফিকেরা। কথা বলেন ঠিক কিনা? আজও সমাজের মধ্যে ইসলাম বাস্তবায়নের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকেরা হুজুরদের সঙ্গেও বসে, আবার হুজুর বিদ্বেষীদের সঙ্গেও বসে। কি কথা বলেন বন্ধুগণ? মুনাফিকের বৈশিষ্ট্য আপনি আমি বুঝতে পারবো। আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে বের হয়ে যদি আবার গানের আড্ডায় বসে যায়, তাহলে বুঝতে হবে আমার মধ্যে দুই ধরনের চরিত্র আছে। যার মধ্যে দুই ধরনের চরিত্র আছে তারা জায়গা হচ্ছে জাহান্নামের নিচে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুনাফিকের বৈশিষ্ট্য থেকে দূরে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। বন্ধুগণ, যেই কথা বলতে নিয়েছিলাম, তিনটা গ্রুপের মধ্যে এক নম্বরে ছিল কাফের, যারা সরাসরি বিশ্বনবীর সঙ্গে ডিরেক্টলি কন্ট্রাডিক্টেড উইথ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসরি বিশ্বনবীর সঙ্গে তারা তর্ক বিতর্ক করেছে, সরাসরি বিশ্বনবীকে তারা ডিনাই করে দিয়েছে। তবুও বিশ্বনবী থেমে থাকেন নাই। বন্ধুগণ, এই জায়গায় একটা বিষয় খেয়াল করতে হবে। বিশ্বনবী 40টা বছর কাফেরদের মধ্যে ছিলেন, বিশ্বনবীর কাছে কোরআন ছিল না। আবার 40টা বছর বিশ্বনবী কোরআন ছাড়া ছিলেন, বিশ্বনবীর কোনো শত্রু ছিল না। আপনাকে বুঝতে হবে, আপনি যদি কোরআন ছাড়া সমাজের মধ্যে চলতে চান, আপনার কোনো শত্রু থাকবে না। আর যখনই আপনি কোরআন নিয়ে কোরআনটাকে বুকে লালন করবেন, তখনই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যাবে, শত্রু হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে এই বছর কেমন যেন সব জায়গাতেই মাদ্রাসার ছাত্ররা যখন প্রথম হয়ে যাচ্ছে, তখন একদল বুদ্ধিজীবীর অ্যালার্জি শুরু হয়ে গিয়েছে। কি কথা বলেন? ঢাকা ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছাত্র যখন চান্স পেয়ে যায়, তখন ওদের অ্যালার্জি শুরু হয়ে যায়। কিন্তু কলেজ থেকে পাশ করে কেউ যদি এসে ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ওটা দেখে ওদের অ্যালার্জি জাগে না। কারণ কলেজ থেকে যারা ইউনিভার্সিটিতে যায় তাদের কাছে কোরআন থাকে না, আর মাদ্রাসা থেকে যারা যায় তাদের কাছে কোরআন থাকে। মূলত ইফ ইউ কিপ দ্য হলি কোরআন উইথ ইউ, ইউর এনিমি উইল অ্যাপিয়ার। যখন আমি আপনি কোরআনটাকে সঙ্গে রাখবো, সঙ্গে সঙ্গে শত্রু হাজির হয়ে যাবে। কিন্তু আমাদের ভয় পাওয়া যাবে না, আমাদের ভরসা করতে হবে কার উপরে? কার উপরে? আমি ধীরে ধীরে আমার কথা এগিয়ে নিচ্ছি। ভরসা কিভাবে করব? আমি সূরা আনফালের 2 নম্বর আয়াতকে সামনে রেখে আল্লাহর উপরে কিভাবে ভরসা করব সেই কথা বলবো। বলি ইনশা। তো বন্ধুগণ, যেই কথা বলতে নিয়েছিলাম, কোরআন যদি আপনি আপনার সাথে রাখেন, আমি আমার সাথে রাখি, শত্রু হাজির হয়ে যাবে। কিন্তু শত্রু কোনো ক্রমেই কোরআনওয়ালাদেরকে দমিয়ে দিতে পারবে না, কারণ কোরআনওয়ালাদের সঙ্গে থাকেন কে? সম্মানিত বন্ধুগণ, 3টা গ্রুপের মধ্যে নাম্বার 1 হলো কাফির, নাম্বার 2 হচ্ছে মুনাফিক, নাম্বার 3 হচ্ছে মুমিন। নাম্বার 3 কি বলে? মুমিন হচ্ছে 3 নাম্বার। এই মুমিনের বৈশিষ্ট্যটা কেমন হবে? আমি আমার আলোচনার সূচনায় তেলাওয়াত করেছি, খুবই পরিচিত আয়াত, সবার প্রায় মুখস্থ আছে। আমার সঙ্গে ঠোঁটটা মিলিয়ে পড়েন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
কোরআন সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই হচ্ছে মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নামটা উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে ওঠে। কার ভয়ে? কার ভয়ে? আমি যদি নিজেকে ঈমানদার দাবি করি, আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন, তাহলে আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে একটা ভয়ের তৈরি হতে হবে। আল্লাহর নাম স্মরণ করার পরে আমার অন্তরে যদি জাহান্নামের ভয় না আসে, তাহলে বুঝতে হবে আমি এখন মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম স্মরণ হওয়ার পরে অপরাধ থেকে নিজেকে যদি গুটিয়ে নিতে পারি, তবেই হচ্ছে আমি মুমিন। একটা ঘটনা আছে বনি ইসরাইলের, বিস্তারিত ঘটনাটা আমি বলবো না, কিভাবে একজন মুমিনের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে মুমিন ব্যক্তি কিভাবে তাকে ওই অন্যায় থেকে দূরে রাখে। বিশ্বনবী হাদিসে এসেছে, তিনজন ব্যক্তি একবার বেড়াতে বের হয়েছে। কম বেশি অনেকের ঘটনা জানা আছে, আমি বিস্তারিত বলবো না। আমি জাস্ট আমার ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম এইটুক শব্দের ব্যাখ্যা করার জন্য ঘটনা থেকে সামান্য একটু বলবো। বিরক্ত হবেন? বিরক্ত হবেন? বন্ধুগণ, বনি ইসরাইলের তিনজন ব্যক্তি ছিল, তারা সবাই আবেদ ছিল, ভালো মানুষ ছিল। একদিন তারা বেরিয়েছে ঘুরতে ঘুরতে, সন্ধ্যা যখন হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তারা কি করবে, কোথায় রাত্রি যাপন করবে? আবার অপর বর্ণনা এসেছে তারা চলতে নিয়ে বৃষ্টি নেমে পড়লো। বৃষ্টি যখন নেমে পড়লো তখন গুহার মধ্যে তারা অবস্থান করলো। গুহার মধ্যে অবস্থান করার পরে বৃষ্টির হওয়ার কারণে ওই গুহার মধ্যে যখন তারা তিনজন অবস্থান করছিল, বিশাল একটা পাথরের খণ্ড এসে গুহার মুখে আটকে গেল। গুহার মুখে যখন পাথরের খণ্ডটা আটকে গেল, তারা বুঝতে পারলো নিশ্চয় বড় পাথরই এই গুহার মুখটা বন্ধ করে দিয়েছে, কারণ গুহার মুখটা ছিল অনেক বড়, সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে, কোনো প্রকার আলো আসছে না। তারা চিন্তা করলো, আমরা যে এই গুহার মধ্যে আছি, আমাদেরকে তো কেউ দেখে নাই, আমাদের খবর তো কেউ জানে না, এই জায়গায় কেউ তো বুঝতে পারবে না গুহার মধ্যে আমরা আটকে গিয়েছি, কেউ তো জানবে না, আমরা তো আর এখান থেকে বের হতে পারবো না। পেরেশান হয়ে গেল। পেরেশান হওয়ার পরে তারা আবার চিন্তা করলো, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু একজন দেখতে পারেন, তিনি কে? আল্লাহ নিশ্চয় আমাদেরকে দেখছেন, সুতরাং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। কি কনফিডেন্স তাদের ছিল! কনফিডেন্স থাকার কারণে তিনজন চিন্তা করলো, জীবনে তো অনেক কাজ করেছি, অনেক কাজ করেছি, অনেক কাজগুলোর মধ্যে সবচাইতে ভালো কাজ যেটা আমার কাছে মনে হয় সেটা নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব, তুমি তোমারটা নিয়ে দোয়া করবে। তিনজন সিদ্ধান্ত নিয়ে নিল। তিনজনের মধ্যে একজন ছিল যুবক। ওই যুবক আল্লাহর দরবার হাত উঠায় দিল, আল্লাহ, আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, ওই সুন্দরী চাচাতো বোনকে দেখে আমার মনের মধ্যে কুমন্ত্রণা জেগে যেত, আমার মনের মধ্যে কামনা যখন জেগে যেত, আমি আমার ওই চাচাতো বোনকে বারবার অফার দিয়েছি, কুপ্রস্তাব দিয়েছি, কিন্তু কোনোদিন ওই চাচাতো বোন আমার অফারটাকে গ্রহণ করে নাই, সব সময় প্রত্যাখ্যান করেছে। কিন্তু একটা বার দেশের মধ্যে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে অভাবে সবাই পড়ে গিয়েছিল, আমার চাচাতো বোনটা অভাবে পড়ে যাওয়ার পরে আমার কাছে যখন সাহায্য চাইলো, আমি আমার চাচাতো বোনকে বললাম, তোমাকে আমি সাহায্য করব, আমি সর্বোচ্চ চেষ্টা করে 100 দিরহাম তোমাকে দিয়ে দিব, কিন্তু শর্ত হচ্ছে আমার কুপ্রস্তাবে রাজি হতে হবে। এই কথা বলার পরে আমার চাচাতো বোন চিন্তা করলো, এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য তো আমার অর্থের প্রয়োজন। এই কথা চিন্তা করে সে প্রস্তাবে রাজি হয়ে গেল। আমি আমার চাচাতো বোনকে 100 দিরহাম দিয়ে দিলাম এবং নির্ধারিত সময় আমার চাচাতো বোনকে ডেকে নিলাম কাছে, ঘরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দরজা বন্ধ করে দিয়েছি, কেউ আমাদেরকে দেখছে না, আমরা চূড়ান্ত পর্যায়ে চলে যাব, শরীরের পোশাক পর্যন্ত খুলে ফেলে দিয়েছি। যখন চূড়ান্ত মিলিত হয়ে যাব, তখন আমার চাচাতো বোন আমাকে বলে উঠলো, ও আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? যখনই বলেছিল ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমি বিন্দু পরিমাণ দেরি করি নাই, আমার ওই পোশাকটা আমি কোনো মতো আমার শরীরে জড়িয়ে
দ্রুত আমি ওই ঘর থেকে বের হয়ে গিয়েছি একমাত্র তোমার ভয়ে। তুমি যদি আমার উপর সন্তুষ্ট হয়ে থাকো তাহলে এই জায়গা থেকে উদ্ধার করো। বলার সঙ্গে সঙ্গে পাথর খণ্ডটা একটু সরে গেল। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা বলার উদ্দেশ্যটা হচ্ছে চূড়ান্ত মুহূর্ত যুবকের আজকে শেষ হয়ে যাচ্ছে। ঘটনা তো আপনারা জানেন, কম বেশি সবার জানা থাকে, কিন্তু ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সুরেলা কণ্ঠে আপনি ঘটনা শুনলেন, ভালো লাগলো, শেষ তা কিন্তু নয়। ওই ঘটনা শোনার পর ওই ঘটনা থেকে শিক্ষা বের করে বাস্তব জীবনে যদি আমল করতে পারি তবেই আমি সার্থক। কি কথা বলেন? এই যে যুবক ছিল, সুন্দরী চাচাতো বোনকে ঘরের মধ্যে একা নিয়েছে। একা নেওয়ার পরে কেউ সেখানে নাই, চূড়ান্ত অবস্থা মিলিত হয়ে যাবে, তার সঙ্গে কন্ট্যাক্ট পর্যন্ত হয়ে গিয়েছে। কিন্তু যখনই বলেছে তুমি তো আল্লাহর বান্দা, তোমার একটু আল্লাহকে ভয় করা দরকার, ইত্তাকিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রেখেছে। এটাই হচ্ছে ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন কোন বান্দার সামনে আল্লাহর নাম স্মরণ হয়, সঙ্গে সঙ্গে ওই বান্দা যদি ঈমানদার হয় তার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ বয়স। কারণ অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকালে ইবাদত করবে, ওই যুবকের ইবাদতের কারণে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই প্রকৃতির দিকেও যদি আপনি তাকান, সেখানেও খেয়াল করে দেখবেন প্রকৃতিও যুবককে দাম দেয়। আমরা তো এই তো আপনারা তো খুবই পরিচিত, কারণ আমার তো অসংখ্যবার এই সিরাজগঞ্জ রোড দিয়ে আমার যাতায়াত করতে হয়েছে। আমি এই এলাকার অনেক পরিচিত আমার এখানে আছেন, অনেক ছাত্র ভাই পরিচিত আছেন, বন্ধু বান্ধবও আমার এখানে আছে। হয়তো আপনারা বলবেন যে কিভাবে বন্ধু বান্ধব আছে? এই পৃথিবীতে একটা গোলাকার। কি কথা বলেন? ঘুরতে ঘুরতে কার সঙ্গে কোথায় পরিচয় হয়। আমি ওইদিকে যাচ্ছি না, এই রোডে দেখবেন আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় ভ্যানের উপরে ডাব বিক্রি করে। কি আছে না নাই? এখন আপনি যদি একটা ডাব, কচি ডাব যদি আপনি সেখান থেকে কিনতে যান, বলবে 60 টাকার নিচে দেওয়া যাবে না। কি কথা বলেন? আর দিন যদি খুবই চড়া হয়, বলে ফেলবে 60 টাকা না 100 টাকা দিতে হবে। কি কথা বলেন? আপনি ওই ডাবটাই যখন গাছের নারিকেল হয়ে যায়, আপনি নারিকেল কিনতে যান, 60 টাকা দিয়ে এক জোড়া নারিকেল পাবেন। কি কথা বলেন? তার মানে প্রকৃতিও দাম দিচ্ছে কিন্তু যুবককে। এই জন্য যুবক সচেতন হতে হবে। আজকে এই অনলাইনের যুগে যুবকের ঈমান হেফাজত করা বড় কঠিন হয়ে গিয়েছে। ওদের মতো তেমন হাসাতে পারি না, তেমন কোনো কাহিনী বলতে পারি না। বিরক্ত হচ্ছেন? আমাদের এই কোরআন সামনে রেখে হাসি মশকরা করা যাবে? যদি কোরআন সামনে রেখে কোনো ব্যক্তি ঠাট্টা মশকরা করে, বেয়াদবি করে ফেলে, বুঝতে হবে এটাই হচ্ছে কিয়ামতের আলামত। কি কথা বলেন? সতর্ক হতে হবে, আমাদেরকে বুঝতে হবে এই কোরআনের মর্যাদা পৃথিবীতে সবচাইতে বেশি। কারণ কোরআনের সংস্পর্শে যেই আসবে তাকেই সম্মানিত করবেন কে? বন্ধুগণ, একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন এই কোরআন একটা মাসে অবতীর্ণ হয়েছে। সেই মাসের নাম কি বলেন? রমজান মাস। রমজান মাসে কোরআনটা অবতীর্ণ হওয়ার কারণে রমজান মাসটা সর্বশ্রেষ্ঠ মাস হয়ে গিয়েছে। আবার একটা রাত্রে গোটা কোরআন বিশ্বনবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন গোটা 365 দিনের মধ্যে। আবার আরবি ক্যালেন্ডার হিসাব করলে 355 দিনের মধ্যে একটা দিন, সেই দিনও নয় শুধু, সেই দিনের একটা রাতের অংশ আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সেই রাতের নাম কি বলেন? কোন রাত? এই যে কদরের রাত, লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর মহিমান্বিত হয়েছে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। এই জায়গায় কোরআন যে আমি নিয়ে আসি, এই কোরআনটা যদি আমি একটা কাপড়ে মুড়িয়ে রাখি, অর্থাৎ আমরা গিলাফ বানাই, হয়তো আপনি সবচাইতে কম দামি কাপড় দিয়ে আপনি গিলাফ বানিয়ে নিয়েছেন, এই গিলাফের মধ্যে আপনি কোরআন রাখেন। একদিন কোরআনটা বের করতে নিয়ে আপনি আপনার হাত থেকে গিলাফটা পড়ে গেল, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে ওই গিলাফটা উঠায়া নিয়ে চুমো খাবেন কি খাবেন না? কিন্তু আপনার নতুন বর বিয়ে করতে যাবে, দামি শেরওয়ানি কিনে নিয়ে এসেছে,
ওই শেরওয়ানির দাম অনেক বেশি, শেরওয়ানি যদি হাত থেকে পড়ে যায় যুবক কিন্তু চুমা খায় না, কথা বলেন ঠিক কিনা? তার মানে কাপড় কোরআনের সংস্পর্শে আসার কারণে কাপড় দামি হয়ে গেল। একটা রিহাল, আমার দেশে যে এই যে ফার্নিচার করা হয়েছে, যত দামি কাঠ দিয়ে আপনি ফার্নিচার বানান না কেন, সেই ফার্নিচারে যদি আপনার পায়ের ঘুতা লাগে আপনি ওই কাঠকে গালি দিয়ে ফেলে অনেক অনেক সময়, কি কথা বলেন? কিন্তু সব সর্বনিম্ন কাঠ দিয়ে আপনি বাড়ির কাজ করতে গিয়ে আপনার কাঠ বেঁচে গিয়েছে, সেই কাঠ দিয়ে যদি আপনাকে রিহাল বানান, ওই রিহালে যদি কোরআন রাখেন, ওই রিহাল যদি আপনার পায়ে লাগতে হবে না, যদি একটু পড়ে যায় সঙ্গে সঙ্গে রিহাল তুলে নিয়ে চুমু দিয়ে বুকে আমরা রাখি কি রাখি না? তার মানে বুঝতে হবে যেই কোরআন কাপড়ের সঙ্গে আসলে কাপড় দামি হয়ে যায়, যেই কোরআন মাসে নাজিল হওয়ার কারণে মাসটা দামি হয়ে যায়, যেই কোরআনের সংস্পর্শে কাঠ আসার কারণে রিহালটা দামি হয়ে যায়, ওই কোরআন যদি সমাজে বাস্তবায়িত হয়ে যায় ওই সমাজ হয়ে যাবে শান্তির সমাজ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখনই সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠার কথা বলা হয় একদল ব্যক্তির গায়ে জ্বালা শুরু হয়ে যায়। বন্ধুগণ, বলতে নিয়েছিলাম বিশ্বনবীর 40 বছর কোনো দোষ ছিল না। বিশ্বনবী যখন 40 বছর বয়স উপনীত হওয়ার পরে কোরআন পেয়ে গেলেন, কোরআনের আলোকে বিশ্বনবী যখন মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন, বিশ্বনবী যখন বললেন এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য মানব রচিত আইন দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। বিশ্বনবী যখন সমাজনীতির ব্যাখ্যা দিলেন, বিশ্বনবী যখন অর্থনীতির ব্যাখ্যা দিলেন, বিশ্বনবী যখন রাষ্ট্রনীতির ব্যাখ্যা দিলেন, তখন তৎকালীন সময়ের ওই আরবের যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছে তারা একত্রিত হয়ে গেল। একত্রিত হয় তারা বিশ্বনবীকে ডেকে বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার বক্তব্য শুনে মনে হচ্ছে তুমি ক্ষমতা দখল করতে চাও। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী কি কোরআনের ব্যাখ্যা দ্বারা কি ক্ষমতা দখল করতে চেয়েছিলেন নাকি? তবুও বিশ্বনবীকে বলা হয়েছে আজ যখন কোরআন থেকে আপনি ব্যাখ্যা করে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, সমাজে আপনি কোরআনের আইন বাস্তবায়নের জন্য যখন কোরআনের কথা বলবেন, দেখবেন একদল ব্যক্তি হাজির হয়ে যায়, তারাও বলে হুজুরেরা ক্ষমতায় যেতে চায়। বলে কি বলে না? কিন্তু হুজুরেরা কোনো সময় ক্ষমতায় যেতে চায় না, ক্ষমতায় হুজুরেরা যাবে না। হুজুরেরা যদি ক্ষমতায় যায় হুজুরদের কোনো স্বার্থ নাই। হুজুরেরা যখন ক্ষমতায় যাবে, কোরআনওয়ালারা যখন ক্ষমতায় যাবে, তখন সমাজের মধ্যে কার বিধান বাস্তবায়ন করবে? আমরা সবাই কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তাহলে বুঝতে হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ওই সময় বলেছিল তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষমতায় বসতে চাও, আজও যারা আলেম ওলামাদেরকে ক্ষমতালোভী বলবে তাদের মধ্যে একটা চিন্তার মিল আছে, তাদের মধ্যে একটা আত্মিক মিল আছে না নাই? আত্মিক মিল থাকার কারণে কোরআনওয়ালাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, কোরআনওয়ালাদের কোশ্চেন কালেও থামাতে পারবে না। বিশ্বনবী এমন ভাবে অত্যাচারিত হয়েছেন, বিশ্বনবীকে নিজের জন্মস্থানে থাকতে দেওয়া হয় নাই। বিশ্বনবীকে কোরআনের কথা বলার কারণে বিশ্বনবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে। শুধুমাত্র তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয় নাই, বিশ্বনবীকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে। বিশ্বনবী হিজরত করেছেন সমাজের মধ্যে একটা বিধান বাস্তবায়নের জন্য। সেই বিধানের নাম কি? বন্ধুগণ, এই বিধান বাস্তবায়নের জন্য বিশ্বনবীকে অনেক কষ্ট করতে হয়েছে। যেহেতু হিজরতের কথা এসে গেল, একটা দৃষ্টান্ত আমি আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে বলি। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন ইমানদারের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে তখন তার অন্তরের মধ্যে ভয়ের তৈরি হয়ে যাবে। বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনায় যারা গিয়েছিল তাদেরকে বলা হয় মুহাজির, হিজরতকারী বলা হয়। তাদের নামটা দেওয়া হয়েছে মুহাজির। কি নাম দেওয়া হয়েছে সবাই বলেন? মুহাজির নাম দেওয়া হয়েছে। আবার এই মুহাজিরেরা মদিনায় যাওয়ার পরে তাদেরকে যারা সহযোগিতা করেছে তাদেরকে বলা হয় আনসার। কি বলা হয়? আনসার শব্দের অর্থ তো সাহায্যকারী। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনসার আমাদের গ্রামে দেখা যায় কি যায় না? যায় কি যায় না? এই আনসার তারা সহযোগিতা করে, যার কারণে তাদের নামটা আনসার হয়ে গিয়েছে। মদিনায় যখন হিজরত করে ইসলাম প্রতিষ্ঠার জন্য দেশ ত্যাগ করেছেন,
যারা মদিনায় সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, তারা ব্যবসা ছেড়ে দিয়ে তাদের বাড়ি গাড়ি সবকিছু ছিল, সবকিছু ছেড়ে তারা মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। কার সন্তুষ্টির জন্য? যখন মদিনায় চলে যাওয়া হলো, ওই আনসার সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে সহযোগিতা করতেন। এদের মধ্যে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন সম্পর্ক তৈরি করে দিলেন, নিজের ভাইয়ের মতো সম্পর্ক। যদি তারা দুই ভাই হতো, হিজরত করে মুহাজির আসার কারণে ওই তাদের মধ্যে যদি একটা ভাইকে বিশ্বনবী ভাগ করে দিয়ে দিতেন, তাহলে তারা দুই ভাই থাকতো না, হয়ে যেত তিন ভাই। কি কথা বলেন? খুবই ভালো সম্পর্ক ছিল। সম্পর্কটা এমন ছিল, তারা অন্ন বস্ত্র বাসস্থান সবকিছুতেই ভাগাভাগি করেছে। এমন কি কোন আনসার সাহাবীর যদি স্ত্রী একাধিক থাকতো, আনসার সাহাবী বলে দিত, ভাই তোমার কোনটা পছন্দ হয়? হয়তো অনেকে আবার এটা নিয়ে মস্করা করবেন না, সাহাবীদের জীবনী নিয়ে বিন্দু পরিমাণ মস্করা করা যাবে না, শয়তান কিন্তু এখানে উস্কানি দিবে। খেয়াল করতে হবে, তোমার যদি আমার যে স্ত্রীকে পছন্দ হয়, তাহলে কত বড় উদার হলে এই কাজটা করে গেছে। কোন স্ত্রীকে পছন্দ হয়, এটাকে আমি তালাক দিব, তুমি এটাকে গ্রহণ করে নাও স্ত্রী হিসাবে। এই মুহাজির আর আনসারদের ত্যাগের কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যখন মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন, ভ্রাতৃত্বের বন্ধন যখন তৈরি হয়ে গেল, তখন একটা ঘটনা ঘটেছিল, যেটা আমি ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে ওঠে, এটার ব্যাখ্যায় বলতে পারবো। বিশ্বনবীর একজন আনসারী সাহাবী ছিলেন, নাম ছিল সালাবা আনসারী। আরেকজন সাহাবী ছিলেন মুহাজির, যিনি ছিলেন তিনি ছিলেন সাঈদ ইবনে আব্দুর রহমান। এই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিশ্বনবী একটা ভাইয়ের বন্ধন তৈরি করে দিলেন। কিসের বন্ধন? ভ্রাতৃত্বের বন্ধন যখন তৈরি হয়ে গেল, তারা একত্রিত বসবাস করেন, একত্রিত তারা অবস্থান করেন। এর মধ্যে বিশ্বনবী আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েমের জন্য বিশ্বনবীকে তাবুক অভিযানে যেতে হবে। বিশ্বনবী তাবুক অভিযানে যাবেন। তাবুক অভিযানে যাওয়ার জন্য তিনি সাঈদ ইবনে আব্দুর রহমান মুহাজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিলেক্ট করলেন। বিশ্বনবী বলেন, সাঈদ তোমাকে আমার সঙ্গে যেতে হবে। বিশ্বনবীর অর্ডার শোনার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আমি যদি তাবুক অভিযানে আপনার সঙ্গে যাই, আমার ভাই নতুন তৈরি ভাই সালাবা আনসারী, সেও তো যাইতে চাইছে, সেও যদি যায়, আমিও যদি যাই, তাহলে আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার স্ত্রীর তার বাজার ঘাটগুলো কে করে দিবে, তার অভাবটা কিভাবে মেটানো হবে, আমি তো উপায় খুঁজে পাচ্ছি না। বিশ্বনবী বললেন, ঠিক আছে, তোমার বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য, তোমার বাড়ির দায়িত্ব পালনের জন্য আমি সালাবাকে রেখে যাব, তবুও তোমাকে তাবুকে আমার সঙ্গে যেতে হবে। বিশ্বনবী যখন বললেন, বলার পরে সালাবাকে ডেকে নিয়ে আসা হলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, সাঈদ ইবনে আব্দুর রহমান যতদিন পর্যন্ত তাবুক থেকে না ফেরত আসে, ততদিন পর্যন্ত এই পরিবারের দায়িত্ব তোমার উপরে দিয়ে দেওয়া হলো। তুমি এই পরিবারের বাজার ঘাট থেকে শুরু করে নিয়ে এভরিথিং, যত প্রয়োজন আছে সব প্রয়োজনগুলো তুমি সেরে দিবে, তুমি চেষ্টা করবে, তোমাকে দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব দিয়ে যখন চলে গেছেন তাবুক অভিযানে, এই যে স্ত্রীর দায়িত্ব আছে, ওই বাড়ির মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আছেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর চেহারা সুন্দর ছিল, এগুলো তিনি সালাবা অনেক শুনেছেন, কিন্তু কোনো প্রকার কর্ণপাত তিনি করেন নাই। কিন্তু একদিন তিনি যখন বাড়ির কাজে প্রয়োজনে বাড়ির দরজায় যখন হাজির হয়ে গেছেন, হাজির হয়ে যাওয়ার পরে ওই সময় খেয়াল করলেন বাতাসের কারণে বাড়ির পর্দাটা একটু সরে গেছে। কি সরে গিয়েছে বলেন? বাড়ির পর্দা যখন সরে গেল, সরে যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন ওই বাড়ির মধ্যে একজন নারী, চুলটা এলোমেলো, তিনি দাঁড়িয়ে আছে, রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। তিনি অনুমান করলেন হয়তো গোসল করার পরে, গোসল সারার পরে তার রোদের মধ্যে হয়তো চুল শুকাচ্ছে। মা বোনদের এই অভ্যাস আছে না নাই? আছে না নাই? আছে। এই কাহিনী বলতে শুরু করেছি, এখান থেকে এখন শিক্ষা শুরু হবে। মা বোনেরা, আপনারা যে পর্দার আড়াল থেকে শুনছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর এই জায়গায় বাবারা এখন কান বন্ধ করে থাকবেন নাকি? কি কান বন্ধ করে থাকবেন? একটা পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে একজন পুরুষের। কি কথা বলেন?
আর ওই পরিবারটা দেখাশোনা করার সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে একজন মার। কথা বলেন। একটা পরিবারকে যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তুলনা করেন, তাহলে ওই পরিবারের প্রধান শিক্ষিকা, একটা ইউনিভার্সিটি যদি আপনি কল্পনা করেন, ওই ইউনিভার্সিটির ভিসি হবে এক একজন মা। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর, মায়েদের তো ভিসি বানায় দিলেন, প্রধান শিক্ষিকা বানায় দিলেন, প্রিন্সিপাল বানায় দিলেন, তাহলে আমরা যাব কোথায়? আমরা হচ্ছে গভর্নিং বডির সভাপতি। কি কথা বলেন? যখন কোন প্রতিষ্ঠানের সভাপতি এবং প্রিন্সিপাল তাদের মধ্যে সম্পর্ক ভালো হবে, ওই প্রতিষ্ঠানের রেজাল্ট সবচাইতে ভালো হবে। কিন্তু প্রতিষ্ঠানের সভাপতি এবং প্রিন্সিপালের মধ্যে যদি দাউকুরাল সম্পর্ক হয়, ওই প্রতিষ্ঠানটাই হয়ে যাবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সমাজের মধ্যে আমি বলেছিলাম এর আগের ঘটনা, যুবকদের অবস্থা খুবই খারাপ হয়েছে। তিনজনের মধ্যে একজনের কথা বলেছিলাম, বাকি জনের কথা বলার যদি সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ। ওই তিনজনের মধ্যে একজন যুবক ছিল, তার সুযোগ এসেছিল বোনের সঙ্গে জেনায় লিপ্ত হওয়ার, কিন্তু সেখান থেকে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা প্রকম্পিত হয়েছিল। আল্লাহর নাম যখন শুনেছিল সেখান থেকে চলে এসেছিল। আজকে যুবকদের এই ভূমিকায় যেতে হবে, কিন্তু যুবকদেরকে এই ভূমিকায় যাওয়ার জন্য ওই রকম ওই চাচাতো বোনের মতো আল্লাহর ভয় তার আরেকজন যুবক ভাইকে দেখাতে হবে। কি কথা বলেন? ওই জায়গায় ওই নারী যদি, ওই যুবকের চাচাতো বোন যদি সচেতন না হতো, সে ইত্তাকিল্লাহ বলতো না। কি কথা বলেন? কিন্তু আজকে যুবকেরা রাত 10টার পরেই শুরু হয়ে যায় চ্যাটিং। কি কথা বলেন? কি কথা বলেন? এই জায়গায় অনেক অভিভাবক আছেন, গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি। আপনার সন্তানকে অবশ্যই আপনি ফোন দিবেন, আমি না করছি না। যুবকেরা হয়তো বলবে হুজুর আমাদের বিরুদ্ধে বলে গেল, মোবাইল দিতে নিষেধ করলো, আমাকে গালিগালাজ করে, অস্থির অবস্থা। কি কথা বলেন? আমি চাই না, আমি গালি খাইতে চাই না। আবার যুবকদেরকে এই তথ্য প্রযুক্তির যুগে মোবাইলের মধ্যে কি নাই, আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি কোরআন পড়বেন, আছে না নাই? তাফসির পড়বেন, আছে না নাই? আবার গান বাজনা আছে না নাই? এটা কিসের কাপ? 4 কাপ। এই 4 কাপের মধ্যে আমি যদি চা পান করি, আপনি যদি দুধ পান করেন, আরেকজন যদি মদ পান করে, চায়ের কাপের কোনো দোষ আছে? দোষ আছে? তার মানে মোবাইলের মধ্যে আপনাকে 2টা অপশন দেওয়া আছে। এই 2টা অপশন থেকে আপনাকে একটা বেছে নিতে হবে। যেটা বেছে নিলে আপনার দুনিয়াও সফল, আখিরাতেও মুক্তি, এটা আমাকে বেছে নিতে হবে। যুবক, দৃষ্টি আকর্ষণ করে বলছি, তুমি যদি আসলেই সত্যিকার আদর্শ সন্তান হতে চাও, তাহলে রাত্রে 10টার মধ্যেই তোমার মোবাইলে ডিকশনারি দেখা দরকার, লেকচার দেখা দরকার, যেটাই দরকার রাত্রে 10টার মধ্যে সেরে ফেলে রাত্রে 10টায় বাবার কাছে মায়ের কাছে মোবাইল জমা দিয়ে দাও। সকালবেলা আবার তুমি মোবাইলটা নিয়ে নাও। আমি যদি সন্তানদেরকে রাত্রেবেলা মোবাইল থেকে দূরে রাখতে পারি, এই সন্তানগুলো কখনো খারাপ কাজের দিকে যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের কত মহাব্বত, আমার সন্তান মোবাইল চেয়েছে, আমি যদি না দেই তাহলে আমি কেমন পিতা হলাম? কি কথা বলেন? কিন্তু এই মহাব্বত আমি দেখাচ্ছি, এই মহাব্বত আমি যে দেখাইতেছি, এই মহাব্বত প্রকৃত মহাব্বত না। আমাকে চিন্তা করতে হবে আমার সন্তানকে কিভাবে গড়ে তুললে সন্তান জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। এই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাইতে গিয়ে আমার সন্তানকে 10 বছর উপনীত হওয়ার পরে ফজরের নামাজে যদি বেত্রাঘাত করতে হয়, ওই বেত্রাঘাতটাই হচ্ছে মহাব্বত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক মুরব্বি আছে, ছেলে আমার রাত্রে পড়াশোনা করেছে, নিজের গায়ে যেই কম্বল আছে ওই কম্বলটাও ফজরের নামাজের সময় দিয়ে মসজিদে চলে যায়। এমন অভিভাবক আছে না নাই? আছে। মুরব্বি মানুষ, আমি মুরব্বিদেরকে নেগলেক্ট করছি না, মুরব্বিরাও তো এক সময় যুবক ছিল কি ছিল না? ছিল। মুরব্বি মানুষ বয়স হয়ে গিয়েছে অনেক, রাত্রে 3টায় যখন ঘুম ভেঙে যায় আর ঘুম ধরে না, কি করবে? ওযু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। কিন্তু একজন যুবক রাত 3টায় ঘুম ভেঙে গেল, এক পাশ থেকে আরেক পাশে ঘুরে যখন শুয়ে পড়ে, তখন নতুন করে আবার ঘুম স্টার্ট হয়ে যায়। কি কথা বলেন? ওই নতুন করে ঘুমটাকে স্টার্ট না করে ওই যুবক যদি তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, সবচাইতে খুশি হবেন কে? কে খুশি হবেন? অতএব
আপনি বলছেন আমার সন্তান আরো বড় হোক। আল্লাহ তো আপনার সন্তানের যুবক বয়সের ইবাদত, যুবক বয়সের ইবাদতটাই আল্লাহ দেখবেন যৌবনকালে কি করেছো বান্দা। যৌবনকালের হিসাব দিতে হবে কার কাছে? ক্ষমতায় একটু বসে গিয়েছি, আমার একটা হ্যালোতে অনেক কাজ হয়ে যায়, এই জন্য সাদাকে আমি কালো বানিয়ে দিচ্ছি, কালোকে সাদা বানিয়ে দিচ্ছি। হয়তো আমি আজকে আমার ক্ষমতার দাপট দেখিয়ে করছি, কিন্তু 2 দিন পরে একদিন আমাকে ওই কিয়ামতের ময়দানে হাজির হতে হবে। ওই দিন আমার আর ওই ক্ষমতা থাকবে না, ওই দিন একচ্ছত্র ক্ষমতা থাকবে কার হাতে? আল্লাহর হাতে। এখন প্রশ্ন করবেন, হুজুর তাহলে কি আল্লাহর কাছে আজকে ক্ষমতা নাই? অবশ্যই ক্ষমতা আছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যারাই যত অন্যায় করুক না কেন, সর্বোচ্চ বিচারপতির আসনে বসে অন্যায় করেও পার পায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে এসকে সিনহার বিরুদ্ধে, তার বিরুদ্ধেও কিন্তু রায় দেওয়া হয়েছে 11 বছরের জেল। কি কথা বলেন? যারাই অন্যায় করবে এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে লাঞ্ছিত করে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে এসকে সিনহা তার বিচারকের আসনে বসে যে অন্যায় করেছে সেটার জবাব তাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর বাহিরে ক্ষমতা কার হাতে? কার হাতে? পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যেটা করতে পারবে না, আল্লাহ শুধু বলবেন কোন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে ফায়াকুন। বলেন না আল্লাহু আকবার। বন্ধুগণ, যেই কথা বলতে নিয়েছিলাম, মা বোনেরা একটু কান লাগান। আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতটা হচ্ছে আপনাকে পর্দায় থাকতে হবে। কিন্তু গোসল করার পরে দেখা যায় এই তো শীতকাল এসে গেছে, অনেক মা বোনদের মধ্যে অভ্যাস আছে গোসল করার পরে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল শুকায়, আছে না নাই? সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি যখন যুদ্ধে চলে গেছেন, সালাবা আনসারী তার স্ত্রীকে পাহারা দিতে গিয়ে যখন বাড়ির সামনে হাজির হয়ে গেল, পর্দা সরে যাওয়ার কারণে যখন তিনি চুল দেখে ফেললেন, চুল দেখার সঙ্গে সঙ্গে তিনি তার চোখটাকে দূরে নিয়ে চলে এসেছেন। যুবক, তোমাকেও খেয়াল করতে হবে, চোখের সামনে যদি কোনো সুন্দরী নারী পড়ে যায় সঙ্গে সঙ্গে চোখ ফেরাতে হবে। অর্ডার দিয়েছেন কে? কে দিয়েছেন? বলবে হুজুর এটাই তো সবচেয়ে কঠিন কাজ। কি কথা বলেন? আজকে সমাজের মধ্যে বিয়েটা হয়ে গেছে কঠিন, যার কারণে সমাজটা আজকে জিনায় সয়লাভ হয়ে গিয়েছে। একজনের স্ত্রী চলে যাচ্ছে আরেকজনের সঙ্গে, একজনের স্বামী চলে যাচ্ছে আরেকজনের সঙ্গে। এই যদি বিবাহিতদের অবস্থা হয়, তাহলে অবিবাহিতদের অবস্থা কি? কি কথা বলেন? যুবক সাবধান হয়ে যাও, ভুল করেছি, ক্ষমা চাইবো কার কাছে? ক্ষমা চাইবো কার কাছে? মা, এই পৃথিবীতে আপনার একদিন কোনো সম্মান ছিল না, এই পৃথিবীতে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। কি কথা বলেন? বিশ্বনবী যখন পৃথিবীতে আগমন করলেন, তিনি দেখতে পেলেন সমাজের মধ্যে নারীদের কোনো সম্মান নাই। বিশ্বনবী নারীদেরকে নিয়ে চিন্তায় ছিলেন। বিশ্বনবী নারীদেরকে সম্মান দেওয়ার জন্য 25 বছর বয়সে যখন একজন সতীসাধ্যী নারী বিবাহের অফার দিয়েছিল, বিশ্বনবীর বয়স ছিল 25 আর ওই নারীর বয়স ছিল 40। কথা বলেন? এর দ্বারাই কিন্তু বিশ্বনবী নারীর সম্মান দিয়েছেন। এই পৃথিবীতে নারীর কোনো সম্মান ছিল না। বিশ্বনবী যখন কোরআনের আলোকে সমাজে সাজানোর চেষ্টা করলেন, বিশ্বনবী নারীর সম্মানটা কেমনে দিয়ে দিলেন? বিশ্বনবী ঘোষণা করে দিলেন, যখন কোন কন্যা সন্তান পৃথিবীতে আগমন করে, পৃথিবীতে আগমন করার কারণে যেই ঘরে, যেই পিতার ঘরে কন্যা সন্তান আগমন করে, ওই পিতার জন্য কন্যাটা রহমত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? শুধুমাত্র রহমত পরিচয় দিয়ে ক্ষান্ত নয়, এই রহমত নামক কন্যাকে লালন পালন করার পরে যখন উপযুক্ত বয়সে বিবাহ দেওয়া হয়, বিবাহের পরে এই কন্যা যখন তার স্বামীর ঘরে প্রবেশ করে, একজন স্বামীর জন্য তার স্ত্রী হয়ে যায় আল্লাহর নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ? এক নম্বরে বাবার ঘরে যখন থাকবে, কন্যার পরিচয় হচ্ছে রহমত। কন্যার পরিচয়টাকে সবাই চিৎকার দিয়ে বলেন, কি পরিচয়? রহমত পরিচয়।
বাবার ঘর থেকে যখন স্বামীর ঘরে চলে যাবে তখন পরিচয়টা হচ্ছে নিয়ামত। কি পরিচয়? নিয়ামত। রহমত নিয়ামত দিয়ে শুধু শেষ নয়, বিশ্বনবী জানিয়ে দিলেন এই নিয়ামত নামক স্ত্রীর সঙ্গে স্বামী যখন মিলিত হয়ে যাবে, মিলিত হওয়ার পরে ওই নারীর গর্ভে যখন সন্তান চলে আসবে, ওই গর্ভের সন্তানের জন্য ওই স্ত্রী তখন মা হয়ে যাবে। আর একজন মা হচ্ছে প্রত্যেকটা সন্তানের জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে মা আপনার সম্মান সবচাইতে বেশি, সুতরাং আপনাকেও সবচাইতে বেশি যত্নশীল হতে হবে। আপনার পরিচয় রহমত, আপনার পরিচয় নিয়ামত, আপনার পরিচয় জান্নাত। তার মানে আপনার এত দামি পরিচয়, দামি জিনিসটাকে রাখতে হয় খুব সেনসিটিভ ভাবে। কথা বলেন। আপনার বাড়িতে আপনার আলমারি আছে, আমার কথায় বিরক্ত হচ্ছেন? আলোচনা শেষ করে দিব, চলবে ইনশাআল্লাহ। আপনার বাড়িতে আলমারির মধ্যে বাহিরের পাল্লায় একটা তালা থাকে, আবার আলমারির মধ্যে আবার একটা ডয়ার থাকে। দেখা যায় সেই ডয়ারের মধ্যে আবার একটা তালা দেয়। তালা দেওয়ার পরে ওই ডয়ারের মধ্যে যে বাক্সের মধ্যে স্বর্ণ রেখেছে, দেখা যাচ্ছে ওই বাক্সের মধ্যে তালা সিস্টেম। কি কথা বলেন? এই সামান্য দুনিয়ার স্বর্ণকে হেফাজত করার জন্য যদি আপনাকে এত প্রক্রিয়া মেইনটেইন করতে হয়, এত দায়িত্ব পালন করতে হয়, তাহলে মা আপনাকে হেফাজত করার জন্য সবার আগে পর্দায় আসতে হবে। কথা বলেন। এই জায়গায় আমরা বিরক্ত হয়ে যাই, এই জায়গায় আমাদের যত বিপদ। কি কথা বলেন? কিন্তু বিপদ মনে করা যাবে না। এই জায়গায় যারাই কথা বলে, বিগত দিনে অনেক আলেম ওলামারা কথা বলেছেন, যারাই কথা বলে নিজেদের কেউ কোনো কথা বলে না, কথা বলে কার? এই জন্য আমাদের যেমন দায়িত্ব, আমি এক্সাম্পল দিয়েছি, গভর্নিং বডির সভাপতি যদি আপনি নিজেকে দাবি করেন, আবার আপনার স্ত্রীকে যদি আপনি প্রিন্সিপাল মনে করেন, দুইজনের পরামর্শে পরিবারটা সাজাতে হবে কিসের আলোকে? কোরআনের আলোকে সাজাতে হবে। বন্ধুগণ, যেই কথা বলতে নিয়েছিলাম, সালাবা আনসারী তিনি যখন খেয়াল করলেন লম্বা লম্বা কেশ, যখন তিনি খেয়াল করলেন, সঙ্গে সঙ্গে শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দিতে শুরু করলো। চুলগুলো তার এত লম্বা, হয়তো চেহারা ভালো হবে, চেহারা ভালো হবে, এই কথা চিন্তা করে তিনি পর্দাটা আরো সরায় দিলেন। সরায়া দিয়া যখন দেখলেন চেহারা অনেক সুন্দর, চেহারা সুন্দর দেখে তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন না। তাকে ওয়াসওয়াসা দিচ্ছে একজন, তার নাম কি? সেই শয়তান আজও আছে না নাই? আজও আছে না নাই? আছে। ধীরে ধীরে বলবো বন্ধুগণ, যেটা বলতে নিয়েছিলাম সেটা শেষ করি। সালাবা আনসারী বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হাতটা সুন্দর করে, শক্ত করে হাতটা, সুন্দর হাতটা ধরে ফেললেন। সুন্দর হাত যখন স্পর্শ করে ফেলেছেন, সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে ফেললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে আমানতের দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি তো আমানতের খেয়ানত করছো। তুমি যদি নিজেকে আল্লাহর বান্দা দাবি করো, তাহলে তো তুমি তো আমানতের খেয়ানত করতে পারো না। যখনই বললে ইত্তাকিল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করার কথা যখনই বলেছে, সঙ্গে সঙ্গে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বললেন, হায় হায়, আমি তো বিশাল অপরাধ করে ফেলেছি। এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট মানুষ আমি অন্যায় করে ফেলেছি। এই কথা বলতে বলতে তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। দৌড়ে দৌড়ে রাস্তায় হাঁটেন আর চিৎকার দিয়ে বলেন, আমি সবচাইতে ঘৃণিত মানুষ, আমি জাহান্নামী মানুষ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? সব সময় রাস্তায় শুধু একটা কথাই তিনি বারবার বলেন, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি, এই জাহান্নাম থেকে কিভাবে আমি মুক্তি পাবো? এইভাবে প্রলাপ করতে করতে সবাই অবাক হয়ে যায়। এই কথা কেন বলে কেউ তো বুঝতে পারে না, শুধু একাকী তিনি এইভাবে প্রলাপ করতে থাকেন। একটা পর্যায়ে ওই যে তাবুক অভিযানে বিশ্বনবী গিয়েছিলেন, তাবুক অভিযান থেকে যখন বিজয় বেশে বিশ্বনবী যখন সাহাবীদেরকে নিয়ে মদিনায় প্রবেশ করলেন, মদিনায় প্রবেশ করার পরে সবাই তাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, আহলান সালাম জানানোর জন্য সবাই যখন একত্রিত হয়ে যাচ্ছে, তখন খেয়াল করে দেখা গেল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যাচ্ছে না। ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচাইতে বেশি খুঁজেছিলেন সাঈদ ইবনে আব্দুর রহমান, কারণ তার সঙ্গে বিশ্বনবীর সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন। তিনি বললেন,
আমার ভাইটা কোথায়? আমার ভাইটাকে তো আমি দেখছি না, আমরা বিজয় বেশি এসেছি, আমার ভাই কোথায় গেল, তাকে কেন পাওয়া যাচ্ছে না? ওয়েলকাম জানানোর সময় দেখলাম না তাকে, তার খবর তুমি জানো নাকি কোথায় গিয়েছে? স্ত্রী যখন ঘটনা খুলে বলল, খুলে বলার পরে সঙ্গে সঙ্গে তিনি রেগে গেলেন। একজন ব্যক্তির, স্ত্রীর যত বড়ই ব্যক্তির তার চরিত্র যতই খারাপ হোক না কেন, নিজের স্ত্রীর দিকে যদি কেউ কুনজরে তাকায়, ওই লম্পট ব্যক্তির মেজাজ কিন্তু খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় বিশ্বনবীর সাহাবী, তাদের চরিত্র সবচেয়ে উন্নত চরিত্র, ওই সাহাবী যখন শুনলেন আমার স্ত্রীর সঙ্গে বেয়াদবি করে ফেলেছে, তিনি রেগে গেলেন। রেগে যখন গেলেন, রেগে যাওয়ার পরে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। কিন্তু যখন বাড়ি থেকে বের হওয়ার পরে তিনি খোঁজাখুঁজি করেন, সাঈদ ইবনে আব্দুর রহমানকে কেউ দেখেছো নাকি? সবাই শুধু বলতে থাকে, সাঈদ ইবনে আব্দুর রহমানকে অনেকদিন আগে দেখেছিলাম, ওই রাস্তা ওই জায়গায় দেখেছিলাম, যে যার মতো বর্ণনা দেয় তাকে একটা কথা বলতে দেখেছি, সে তো শুধু পাগলের মতো বলে আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নাকি? আমি তো বিশাল অপরাধ করে ফেলেছি, আমার অপরাধের ক্ষমা হবে না, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন আমাকে জাহান্নামে যেতে হবে। এই কথা যখন তিনি বারবার বলতেছিলেন, মানুষজন যখন সাক্ষী দিচ্ছিল, সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি বুঝে গেলেন, এই তো সালাবা, সে তো অবশ্যই তার অপরাধের কথা বুঝতে পেরেছে, শয়তানের ধোঁকায় সে অন্যায় করেছে, সুতরাং সেই যেহেতু মাপ চাইছে বারবার, অতএব তাকে আমার খোঁজা দরকার। এই কথা বলে তিনি খুঁজতে লাগলেন, বিভিন্ন জায়গায় তিনি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে যখন মরুভূমিতে কিছু মেষের রাখাল ছিল, তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কি একটা ব্যক্তিকে দেখেছো নাকি, যেই ব্যক্তিটা প্রলাপ করতে থাকে, শুধু বলে নিজেকে জাহান্নামী বলে? এই কথা বলার পর বলে, হ্যাঁ একটা লোককে দেখি, বারবার রাত্রেবেলায় এই গাছের জায়গায় এসে হাজির হয়ে যায়, তাকে এই গাছের জায়গায় এসে সব সময় আমরা চিৎকার করতে দেখি, এই সময় সে আসে। সাঈদ ইবনে আব্দুর রহমান ওই সময়টাতে ওই গাছের কাছে যখন হাজির হয়ে গেলেন, হাজির হয়ে যাওয়ার পরে ওই জায়গায় যখন সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন, তাকে গিয়ে বললেন, ভাই তুমি তো তোমার অন্যায় বুঝতে পেরেছো, নিশ্চয় তোমার ক্ষমার ব্যবস্থা আছে, তুমি ক্ষমা পেয়ে যাবে। তখন সালাবা আনসারী বলছে, যতই আমার ক্ষমার ব্যবস্থা থাকুক না কেন আমি যেতে পারবো না, আমি একটা শর্তে যেতে পারি, সেটা হচ্ছে তুমি যদি আমাকে অপরাধী বেশি ঘোড়ার পায়ের সঙ্গে লাগানো একটা দড়ির সঙ্গে যদি আমার হাতটাকে বেঁধে দাও, মানুষজন যেন আমাকে দেখে বুঝতে পারে আমি অপরাধী হিসেবে আমি লোকালয়ে যেতে চাই, অপরাধী হিসেবে সবাই আমাকে জানুক, দুনিয়াতে আমার শাস্তি হয়ে যাক, তবুও জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি বললেন, না এটা লাগবে না। কিন্তু নাসর বান্দার মতো যখন বারবার অনুরোধ করতে লাগলেন, অনুরোধের একটা পর্যায়ে তিনি ওই ঘোড়ার পায়ের সঙ্গে দড়ি বেঁধে দিয়ে সালাবার হাতের সঙ্গে দড়ি বেঁধে দিয়েছে। চিন্তা করে দেখেন কি তাদের প্রবণতা ছিল, তাদের মনের মধ্যে কেমন চিন্তা ছিল। কিন্তু আজকে সমাজের মধ্যে কেউ যদি অন্যায় করে, এই অন্যায়টাকে ঢাকার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। কথা বলেন ঠিক কিনা? সন্তান অন্যায় করেছে, এক নারীর সঙ্গে যুবক সন্তান যুবতীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে ফেলে দিয়েছে, তারা অন্যায় করে ফেলে দিয়েছে, সেই জায়গায় কি করে, সেখান থেকে ছিনিয়ে নিয়ে চলে আসে, এনে নিজের সন্তান, টাকা অনেক বেশি আছে, গরিবের মেয়ে ছিল, যার কারণে ধামা চাপা দিয়ে নিজের সন্তানকে অপরাধী হওয়ার পর নির্দোষ প্রমাণ করে। এমন পিতা আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু এটা হওয়া যাবে না। হযরত ওমরের কাহিনী আমরা সবাই জানি, সেই দিকে যাব না, শুধু একটা দৃষ্টান্ত দিব। হযরত ওমর অনাকাঙ্ক্ষিত ভাবে আবু শাহমা তিনি যখন মদ পান করেছিলেন, তার ইচ্ছা ছিল না, খেজুরটা পানির মধ্যে দীর্ঘদিন থাকার কারণে মাদকতা এসেছিল। তিনি নিজের ভুল বুঝতে পেরে তার যে গভর্নর ছিল সাঈদ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন গভর্নর, তার কাছে গিয়ে বললেন, আমার তো অনাকাঙ্ক্ষিত ভাবে আমি তো মদ পান করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দেন। গোপনে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু হযরত ওমরের কথা, আমার সন্তানের অপরাধের বিচার গভর্নর গোপনে করেছে ঠিক আছে, কিন্তু পিতা হিসাবে আমি আমার সন্তানের বিচার প্রকাশ্যে করব। বলেন আল্লাহু আকবার।
অনেকে আবু শাহমাকে এখানে কলঙ্কিত করার চেষ্টা করে যে আবু শাহমা অপরাধী ছিলেন না, তিনি অপরাধী ছিলেন না। তার যদি অপরাধ, তিনি যদি অপরাধী হতেন, ঘরের মধ্যে তার বন্ধুকে নিয়ে তিনি যেই নাবিসটা পান করেছিলেন, তিনি তার বন্ধু মিলে এটাকে ভ্যানিশ করতে পারতেন, কিন্তু তিনিও ভালো ছিলেন, জাহান্নামের ভয় তার মধ্যে ছিল। কিন্তু শিয়াদের বর্ণনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলঙ্কিত করার কারণে বিভিন্নভাবে বর্ণনা এসেছে। কিন্তু একটু আপনার বিবেক দিয়ে একটু প্রশ্ন করেন, আবু শাহমার যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে প্রশাসকের কাছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের দোষ স্বীকার করতো না। আর হযরত ওমর যদি আসলে শাসক হিসেবে যদি শাসন করতেন তাহলে বন্ধুকেও শাস্তি দিতেন। তিনি শুধুমাত্র তার পিতা হিসেবে সন্তানকে বেত্রাঘাত করেছিলেন। কাজেই হযরত ওমর সন্তানের মহাব্বত ছিল যে দুনিয়াতে বিচার হয়ে যাক, আখিরাতে আমার সন্তান বেঁচে যাক, এর জন্য বেত্রাঘাত করে তিনি বিচার দিয়েছিলেন, বিচার করেছিলেন। কিন্তু আজকে আমার সন্তান অন্যায় করেছে, এই অন্যায়টা যদি আমি লক্ষ কোটি টাকা দিয়ে ধামাচাপা দেই তাহলে বুঝতে হবে আমার সন্তানের জাহান্নামটাকে আমি নিশ্চিত করলাম। কি কথা বলেন? বিরক্ত হচ্ছেন? বন্ধুগণ, যেই কথা বলতে নিয়েছিলাম, সালাবা আনসারীকে ঘোড়ার সঙ্গে রশি বেঁধে যখন লোকালয়ে আনা হলো, সবার আগে দেখা হয়ে গেল হযরত ওমরের সঙ্গে। কার সঙ্গে? সবাইকে বলতে হবে কার সঙ্গে? ওমরের সঙ্গে যখন দেখা হয়ে গেল, হযরত ওমরকে যখন বিস্তারিত ঘটনা বলা হলো, হযরত ওমর পর্যন্ত খেপে গেলেন। কি ব্যাপার? তুমি কিভাবে আমানতের খেয়ানত করো? যেখানে বিশ্বনবী তোমাকে দায়িত্ব দিয়েছেন, তুমি ওই জায়গায় তোমার অপর ভাইয়ের স্ত্রীর হাতটাকে তুমি স্পর্শ করেছো, বড় ভুল করে ফেলেছো, বড় ভুল তোমার হয়ে গিয়েছে, তোমার চূড়ান্ত শাস্তি হবে, তোমার মাফ পাওয়ার কোনো রাস্তা আমার কাছে নাই। এই কথা যখন বলে বিদায় দিয়ে দিলেন, চলে গেলেন হযরত আবু বকরের কাছে। হযরত আবু বকরের কাছে বলার পর হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই কথা বলে দিলেন। সেখান থেকে হযরত আলীর কাছে যাওয়া হলো, হযরত আলীও বলে দিলেন তোমার মাপের কোন রাস্তা আমার কাছে নাই। যেখানে দায়িত্ব বিশ্বনবী দেয়, সেই দায়িত্ব যদি কেউ অবহেলা করে সেটার ব্যাপারে রায় আমি দিতে পারবো না, চলে যাও বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর কাছে গিয়ে যখন বিশ্বনবীকে জানানো হলো, বিশ্বনবীও রেগে গেলেন। বিশ্বনবীও রেগে গেলেন, তুমি কিভাবে অন্যায়টা করলে? তিনি কিন্তু চূড়ান্ত অন্যায় জান নাই, এখানে খেয়াল করতে হবে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলেছিলেন আল্লাহর বান্দা তোমার আমানতের খেয়ানত তুমি করো না, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে বিরত হয়েছিলেন। তিনি চাইলে কিন্তু জোর করে তার সঙ্গে জেনায় লিপ্ত হতে পারতেন কি পারতেন না? তিনি কিন্তু লিপ্ত হন নাই। বিশ্বনবী যখন এই কথা বললেন তুমি তো অন্যায় করে ফেলেছো, আমি তোমার মাপের কোন রাস্তা আমি দেখছি না, বিশ্বনবীর কাছ থেকেও যখন তিনি এই কথা জানতে পারলেন তখন মনক্ষুণ্ণ হয়ে সেখান থেকে দৌড়ে চিৎকার করতে করতে তিনি পাগলের মতো বের হয়ে গেলেন। বের হয়ে এই দিকে ঘোরেন সেই দিকে ঘোরেন, সব সময় চিল্লান আমি কি অন্যায় করেছি? আমি কি মাপ পাবো নাকি? আল্লাহ কি আমাকে মাফ করবে না? আমার কি জাহান্নামে যেতে হবে? জাহান্নামের আযাব তো আমি সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবে না? আমি তোমার হাবিবের কাছে গিয়েছি, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করেছি, হযরত ওমর আমাকে সমাধান দিতে পারে নাই, স্বয়ং রাসূল সমাধান দিতে পারে নাই, আমি কি জাহান্নামে পড়ব? এইভাবে যখন বারবার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বললেন, ওগো নবী, আমার যে বান্দা আপনার কাছে এসে ক্ষমার রাস্তা চেয়েছিল, সেই বান্দাকে আমি সৃষ্টি করেছি নাকি আপনি সৃষ্টি করেছেন? এই প্রশ্ন করার পরে বিশ্বনবী বললেন, আল্লাহ আপনি আমাকে কেমন প্রশ্ন করছেন? আপনি নিজেই তো আমাকে সৃষ্টি করেছেন, আমি কিভাবে তাকে সৃষ্টি করব? এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওগো নবী, আমি তাদের তওবা কবুল করি, তাদের তওবা আমার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। সূরা নিসার 17 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব فأولئك يتوب الله
ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহ ওয়া কানা আল্লাহ ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, নিশ্চয় তওবা তাদের জন্য, লিল্লাযীনা ইয়ামালুনা সুআ, যারা অন্যায় করে ফেলে, বিজাহালাতিন, অজ্ঞতাবশত, ভুলের মধ্যে যারা অন্যায়, ভুলের মাধ্যমে অনাকাঙ্ক্ষিতভাবে যারা অন্যায়টা করে ফেলে, এই অন্যায় করার পরে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এবং সাথে সাথে ভুলটা বোঝার পরে যখন আমার কাছে ফিরে আসার চেষ্টা করে, তওবা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা ক্ষমা করে দেই, তওবাটা কবুল করে নেই। সুবহানাল্লাহ। তার মানে আমি অপরাধ করেছি, অপরাধ করার সঙ্গে সঙ্গে এটা হয়ে যায় অন্যায়। কেউ যদি কোনো কাজ ভুল করে ফেলে, সেটা ভুল ততক্ষণ থাকে যতক্ষণ পর্যন্ত সে ভুল বোঝে, ভুল বোঝার পর আবার যদি সেই কাজ করে, সেটা আর ভুল থাকে না, সেটা হয়ে যায় অন্যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে অন্যায় থেকে দূরে থাকতে হবে। বন্ধুগণ, যখন বিশ্বনবীর কাছে ওহী চলে আসলো যে না আপনার ওই সাহাবীর তওবা আল্লাহ কবুল করেছেন, তখন বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা সালাবাকে ডেকে নিয়ে আসো। কারণ সালাবার সামনে যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন ইত্তাকিল্লাহ বলেছিল, সঙ্গে সঙ্গে সে সেখান থেকে নিজেকে দূরে রেখেছে। আল্লাহ আমাকে সবকিছু জানিয়ে দিয়েছেন, সে আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে অন্যায় থেকে নিজেকে বিরত রাখার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। তোমরা তাকে খুঁজে নিয়ে আসো। বিশ্বনবীর অর্ডার পাওয়ার পরে সবাই তাকে খোঁজা শুরু করে দিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবার আগে তিনি চাচ্ছিলেন আমি যেন তাকে খুঁজে বের করতে পারি, কারণ যেই ব্যক্তির তাওবা কবুল হয়ে যায়, ওই ব্যক্তির পূর্বের গুনাহ আল্লাহ সওয়াবে রূপান্তরিত করে দেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তিনি খুঁজতে আরম্ভ করলেন। একটা পর্যায়ে তিনি ওই পূর্বের গাছের কাছে যখন গেলেন, নির্ধারিত সময় দেখলেন, সেখানে তিনি আবার সেই চিৎকার করে বলছেন, আল্লাহ যদি আমাকে মাফ করা হতো। তখন তাকে জানানো হলো ওহী নাজিল হয়ে গিয়েছে, তোমার তওবা আল্লাহর দরবার কবুল হয়েছে, চলো তুমি লোকালয়ে যাবে, সবার সঙ্গে দেখা করবে। তিনি আনন্দ চিত্তে সেখান থেকে পৌঁছতে তারা বিশ্বনবীর যখন মসজিদ নববীতে হাজির হয়ে গেলেন, ওই সময়টা হয়ে গিয়েছিল ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজের জামাত শুরু হয়ে যাবে। ফজরের নামাজের জামাত শুরু হয়ে যাবে। হযরত বেলাল ইকামত দিচ্ছেন। যখন কদ কামাতিস সালাহ বললেন, ওই সময় তারা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে ইকামত যখন হয়ে গেল, বিশ্বনবী তাকবীর পড়ে হাতটা বেঁধে যখন সানা কমপ্লিট করে, সূরা ফাতিহা কমপ্লিট করে, সূরা ফাতিহার সঙ্গে যখন তিনি মিলানো শুরু করে দিলেন, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তিনি উচ্চারণ করলেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই কথা যখন বিশ্বনবী তেলাওয়াত করে ফেললেন, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই যে সালাব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আয়াতের অর্থ বুঝে গেছেন। তিনি আয়াতের অর্থ বুঝে দেখলেন, প্রথম আয়াত হচ্ছে আলহাকুমুত তাকাসুর, তোমরা দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছো। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রতিযোগিতা থামবে না। অর্থ যখন বুঝলেন, অর্থ বোঝার পরে তিনি বিকট একটা চিৎকার দিলেন। চিৎকার দেওয়ার পরে জমিনে পড়ে গেছেন। দেখেন সালাব আনসারীর মধ্যে আমি কাহিনী পরে বলছি। চিৎকার করার পরে কি ঘটনা ঘটলো সেটার আগে কথাটা বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, আমরা যে এই জায়গায় বসেছি, আমাদের কিন্তু মাহফিলের আয়োজন করা হয়েছে কবরস্থানের উন্নয়ন কল্পে। কথা বলেন ঠিক কিনা? মাকাবির
মানে অনেকগুলো কবর যেখানে আছে, সবাইকে মানব জাতিকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাত্তা জুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদের কবর পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাবে, সাবধান হতে বলেছেন। এই কবরের কথা, এই কবরস্থানটাই হচ্ছে আমাদের চূড়ান্ত জায়গা। এই পৃথিবীতে যে যত বড় ক্ষমতাধর হোক না কেন, যে যত বড়ই চেয়ারে বসুক না কেন, একদিন অবশ্যই তাকে ওই কবরে যেতে হবে। কি কথা বলেন? যার নিজের জায়গায় বাড়ি করার জায়গা নাই, রাস্তায় থাকে, ফুটপাতে, ওই ব্যক্তির মৃত্যু হলে চলে যেতে হয় মাটির ঘরে। কি কথা বলেন? আবার যার এসির মধ্যে এসি, যার সুখ শান্তিতে অবস্থান, যার দামি বিছানা, মার্সিডিজ বেঞ্জ গাড়ি, বড় বড় বিল্ডিং, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তাকেও কিন্তু চলে যেতে হয় ওই কবরে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা দুনিয়াতে যখন এসেছি খালি হাতে এসেছি, আবার দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব তখন আমাদের খালি হাতেই যেতে হবে। বন্ধুগণ, এই পৃথিবীতে আমার যেই দিন আগমন হয়েছিল, মায়ের গর্ভ থেকে যেদিন আমি বের হয়েছি, সেই দিন আমার চলার ক্ষমতা ছিল না। একজন দায়ী, যেটা বলা হয় আপনাদেরকে দাইমা বলা হয়, কি বলা হয়, দাইমার হাত ধরে আমাকে পৃথিবীতে আগমন করতে হয়েছে। কি কথা বলেন? আর যদি সিজার করা হয় সেখানেও কিন্তু একজন অভিজ্ঞ ডাক্তারের হাতের মাধ্যমে দুনিয়াতে আসতে হয়। কি কথা বলেন? তার মানে পৃথিবীতে যেই দিন আমরা এসেছি সেই দিন অন্যের হাতের সহযোগিতায়, অন্যের পায়ের সহযোগিতায় আমি পৃথিবীতে আগমন করেছি। আবার যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, এমন একটা গাড়িতে আমাকে চড়তে হবে যেই গাড়ির ড্রাইভার কেউ হতে চায় না। কি কথা বলেন? কেউ কাঁধে কারো লাশ নিতে চায় না, বাবা চায় না সন্তানের লাশ নিতে, সন্তান চায় না বাবার লাশ নিতে, বন্ধু চায় না বন্ধুর লাশ নিতে, কিন্তু একদিন অবশ্যই ওই লাশটা কাঁধে অটোমেটিক চলে আসে। কারণ আমাদের এই দুনিয়াটা মিশে জায়গা, চূড়ান্ত জায়গাটা হচ্ছে কবর। এই চূড়ান্ত জায়গায় যদি আমরা আমাদের আমলটাকে শক্ত করে নিয়ে যেতে পারি তবেই আমরা সার্থক। যতই আলোচনা শুনি, এখন তো শ্রোতারাই বক্তার চেয়ে আলোচনা বেশি ভালো বোঝে। কি কথা বলেন? কারণ বিভিন্ন আলোচকের আলোচনা শুনে তারা নিজেরাই আলেম হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভালো লক্ষণ, এটা কিন্তু খারাপ নয়। কারণ একটা মোবাইলের মধ্যে লক্ষ লক্ষ আলেম আপনি ঢুকাতে পারবেন। কি কথা বলেন? এই যে মোবাইলের মধ্যে সামান্য একটা চিপের মধ্যে এত মানুষের আলোচনা, এই যে জায়গায় ক্যামেরা আছে, রেকর্ড হচ্ছে, আমার উপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরা সেট করেছেন। সেই ক্যামেরা এই সমস্ত ক্যামেরার মতো, এই সমস্ত ক্যামেরার মতো, এই সমস্ত ক্যামেরার ভিডিওগুলো এডিটিং করা যায়। আপনার ক্ষমতা আছে, আপনি এডিট বলে সত্যিকারের ভিডিও বাতিল করে দিলেন। এমন হয় কি হয় না? হয় কি হয় না? আবার আপনি অপরাধী হন নাই, অপরাধ করেন নাই, ফাঁসানোর কারণে এডিট করে ভিডিও বানানো হচ্ছে, মানুষকে ফাঁসানো হচ্ছে। দুনিয়ার ভিডিও দিয়ে এডিট করা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে ক্যামেরা দিয়েছেন, এই ক্যামেরার ভিডিও ওই জায়গায় এডিট কেউ করতে পারবে না। এই যে সামান্য চিপের মধ্যে, আমি এই দৃষ্টান্ত দিয়ে আমি বেশি সময় আপনাদের কাছ থেকে নিব না, যেহেতু মাহফিলটা হচ্ছে কয় তারিখের বলেন তো? কয় তারিখ? 19 তারিখ। এখন কয় তারিখ? 20 তারিখ। তার মানে আমরা এখন বোনাসের মধ্যে আছি। কিসের মধ্যে আছি? বোনাসের মধ্যে আছি। যদি বোনাস হিসেবে কোরআন পাই, এটা আমাদের জন্য ভাগ্য, বলি আলহামদুলিল্লাহ। এই যে ভিডিওগুলো হচ্ছে, প্রত্যেকটা ক্যামেরার জন্য একটা আলাদা চিপ থাকে, সামান্য একটা চিপের মধ্যে এত ভিডিওগুলো ধারণ করা হচ্ছে। আল্লাহ আমার উপরে ক্যামেরা দিয়েছেন। এই ক্যামেরার যে চিপটা আছে, আপনি সূরা বনী ইসরাইল 13 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে মেমোরি কার্ড সেট করে দিয়েছি, বলি আল্লাহু আকবার। বিজ্ঞান যত উন্নত হবে, কোরআন বোঝা মুসলমানদের জন্য তত সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনটা হচ্ছে the source of knowledge and science, the methodological analysis to solve any problem in this world. You can solve easily any kind of problem with the Holy Quran. বলি আল্লাহু আকবার। যত সমস্যায় থাকুক না কেন,
সব কিছুর মেথোডোলজি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? সুতরাং আমাদের কাঁধের উপরে আল্লাহ সুন্দর করে জানিয়ে দেন, ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে মেমোরি আছে। অতএব সাবধান হয়ে যান, যেখানে আমি যাই আমাকে সাবধান হতে হবে। আমার কাঁধের উপরে ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন। ক্ষমতা আছে বলেই রাতের অন্ধকারে বসে ষড়যন্ত্র করে প্রশাসনকে নিজের পকেটে নিয়ে অন্যায় করছেন, একজন দেখছেন, তিনি কে? ভিডিও আমাদের ঘাড়ের উপরে ক্যামেরাম্যান আছে না নাই? লিখিত হয়ে যাচ্ছে, লিখিত হয়ে যাচ্ছে, লিখিত হচ্ছে, আবার ক্যামেরায় ভিডিও হচ্ছে। লেখা এবং ভিডিও একদিন উপস্থাপন হবে। এই আয়াতটা বুঝলে আমি তো মনে করি কেউ যদি পৃথিবীতে ভালো হয়ে চলতে চায় এই আয়াতটাই যথেষ্ট। ওয়াকুলনা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এই আয়াতে আল্লাহ বললেন প্রত্যেক মানুষের কৃতকর্ম আমি তার কাঁধের উপরে রাখা একটা গ্রীবালগ্নে একটা বিষয়বস্তুকে আমি সেট করে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি এই জিনিসটাকে, এই বিষয়টাকে বের করে নিয়ে আসব। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে, আজকে বিজ্ঞান বুঝতে পেরেছে এই বিষয়টাই হচ্ছে প্রত্যেকের জন্য সেলফ একটা করে মেমোরি কাঁধের উপরে আল্লাহ ঝুলিয়ে দিয়েছেন। সুতরাং আমাদেরকে এই পৃথিবীতে সন্তুষ্ট চিত্তে বিদায় হতে চাইলে, আমাদের সমাজে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, সমাজটাকে যদি সমৃদ্ধ করতে চাই, to establish the peace in the society, we have to follow the rules of regulation from the Holy Quran. কথা বলেন ঠিক কিনা? সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে রুলস এন্ড রেগুলেশন আমাদের আনতে হবে কোরআন থেকে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলে না আমিন। বন্ধুগণ, সাআলাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি বলে আলোচনা শেষ করব। তার পূর্বে একটা অনুরোধ করা হয়েছে। এই যে আমি এতক্ষণ একটা কথা বললাম, আমাদের সকলকে চলে যেতে হবে কবরে। আমার বাড়ি যতই ভিআইপি হোক না কেন, আমার বাড়ি যতই উন্নত মানের হোক না কেন, সবচাইতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মার্বেল পাথর নিয়ে এসে যতই মোজাইক আমি করি না কেন, আমাকে মাটির ঘরে যেতে হবে। এই মাটির ঘরে যাওয়ার জন্য একটা কবরস্থান যেখানে হয়, অনেক মাইয়াতকে এক জায়গায় রেখে দিলে সেখানে কি হয়, নতুন নতুন যখন মাইয়াত আসে, আসার পরে সকলকে উদ্দেশ্য করেই কিন্তু দোয়া করা হয়। কি কথা বলেন? নাকি যাকে কবর দেওয়া হলো তার আত্মীয় স্বজন আসে বলে তার জন্যই দোয়া করে না, সবার জন্য দোয়া করে? এই জন্য সবাইকে এক জায়গায় যদি আমরা থাকি, আত্মীয় স্বজন দুনিয়া থেকে একদিন আমরা বিদায় হয়ে চলে যাব, কবরস্থান থেকে যাবে, কবরস্থ করা হবে। যারা কবরস্থানের জায়গা দেয় তাদের জন্য কি দোয়া আছে না নাই? দোয়া কিন্তু তাদের জন্য হয়। আমরা যে কবরে যাওয়ার আগে যে জানাজা নামাজটা আমাদের হয়, এই নামাজের মধ্যে আমরা সবার আগে নিজের ব্যক্তিগত জীবনের দোয়া আল্লাহর কাছে আগে করি। কি কথা বলেন? আল্লাহুম্মা গফির লানা তো আগে বলি আমরা, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা এটা তো আমরা আগে বলি, যে জীবিতদেরকে আল্লাহ আপনি ক্ষমা করেন। এরপর ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা গায়বিনা আমরা পরে বলি। সুতরাং সবার আগে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন নিজের কথা চিন্তা করো, নিজের কথা চিন্তা করো। এর মানে এই না দুনিয়াতে সেলফিশ হয়ে চলবেন, খালি ধান্দা করবেন নিজেরটা কেমনে ভালো হয়। হ্যাঁ, নিজেরটা ভালো হয় কেমনে চিন্তা করতে হবে আখিরাতের জন্য, দুনিয়াতে বিল্ডিং করার ক্ষেত্রে না। কি কথা বলেন? এই পৃথিবীতে অর্থাৎ এই দেশে যদি ভালো মানুষের তালিকা তৈরি করা হয়, ওই হুজুরদের নাম সবার আগে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যদি দুর্নীতিবাজদের তালিকা করেন, দুর্নীতিবাজদের 200 ব্যক্তির তালিকা করেন, একটাও আলেম ওখানে খুঁজে পাবেন না। 200 কেন, 2 লক্ষ দুর্নীতিবাজ ব্যক্তির লিস্ট যদি করা হয়, ওর মধ্যে একটা আলেম থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক একটা মসজিদের ইমাম কি কষ্ট করে দায়িত্ব পালন করে, কিন্তু এলাকার মধ্যে অনেক ব্যক্তি আছে মসজিদে এসে শুধুমাত্র দেখে যে টাইলসের উপর কোনো বালি আছে কিনা। যদি সামান্য বালি দেখে, মুয়াজ্জিন সাহেব কি আছে না নাই? আছে না নাই? আল্লাহর ঘর, তুমি তোমার নিজের বাড়ির টয়লেট পরিষ্কার করো, আর আল্লাহর ঘর মসজিদে বালু দেখার সঙ্গে সঙ্গে তুমি পরিষ্কার করে দাও। তুমি মসজিদ পরিষ্কার করবে, আল্লাহ তোমার জন্য জান্নাতের ঘরের ব্যবস্থা করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? অতএব সব সময় আমাদেরকে ফলো করতে হবে কি? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। দুনিয়ার সফলতা মুমিনেরা চায় না, মুমিনেরা দুনিয়ার সফলতা চায় না, মুমিনেরা চায় দুনিয়ার কষ্টের বিনিময় হলেও আখিরাতের সফলতা। আল্লাহ আমাদেরকে আখিরাতে সফল করে নিন, বলেন আমিন। বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন ইয়া রাব্বাল আলামিন।
আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় আল্লাহ গভীর রাত্রিতে নিঝুম রাত্রিতে যেই সময়টায় বিছানায় ঘুমানোর কথা ছিল সেই সময় তোমার বান্দারা ঘুমের মধ্যে যায় নাই। সারা দিনের কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে হলেও কোরআনের ময়দানে তোমার সন্তুষ্টির জন্য হাজির হয়েছে আল্লাহ। আয় আল্লাহ হাজির হয়েছে, তোমার কালাম থেকে আলোচনা শুনেছে। এই জায়গায় বসে তোমার কালাম থেকে আমরা আলোচনা শুনেছি। যে আলোচনাগুলো হয়েছে আলোচনাগুলো আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ আলোচনা শোনার জন্য আমরা যারা এসেছি আমরা সকলেই তোমার বান্দা। জীবনে কত অন্যায় করে ফেলেছে, বুঝি নাই অন্যায় হয়ে গেছে, কত অপরাধ করেছি, গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছি আল্লাহ। কোন অপরাধের কথা মনে আছে, কোন অপরাধের কথা মনে নাই। আয় আল্লাহ তোমার রহমতের ভান্ডারে তো রহমতের কোনো কমতি নাই রে আল্লাহ। রহমতের নজর দিয়ে দেখো ধোপাকান্দি স্কুল মাঠ প্রাঙ্গণে তোমার কতগুলো বান্দা তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। গুনার দিকে তাকায়ও না, গফফার নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমাদেরকে যদি ক্ষমা না করো, আমাদের মতো অনেক বান্দা আছে যাদেরকে তুমি ক্ষমা করতে পারবে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের কোনো ইলাহা নাই যার কাছে আমরা ক্ষমা পাবো রে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ এই কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য যারা ব্যবস্থা করলো, কত কষ্ট করেছে আল্লাহ, মেহেরবানি করে যারা যেভাবে আঞ্জাম দিয়েছে, কেউ বুদ্ধি দিয়েছে, কেউ সময় দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, যে যেভাবে সহযোগিতা করেছে সকলের সহযোগিতাকে তুমি কবুল করে নাও। এই কোরআনের মাহফিলের সহযোগিতাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলাত হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, কোরআন শোনার জন্য আমরা এসেছি, এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে তুমি কবুল করে নাও। আমরা তো এসেছি তোমার কথা শোনার জন্য, তোমার বান্দা হিসেবে তোমার দরবারে আমরা হাজিরা দিচ্ছি আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আয় আল্লাহ গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় তোমার বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমাদের অনেকের পিতামাতা অন্ধকারে কবরে চলে গেছে। যেই পিতামাতা এত কষ্ট করলেন, যেই মা এত কষ্ট করলো, যেই মায়ের কষ্টের বিনিময়ে দুনিয়ার আলো বাতাস দেখতে পাচ্ছি, যেই মায়ের রক্ত চুষে চুষে দুধ পান করেছি আল্লাহ। হায় আল্লাহ আমরা সকলেই মায়ের রক্ত চুষে চুষে বড় হয়েছি। ওই মা কোনোদিনও কার্পণ্য করে নাই। কখন কোন কান্নাটা কেঁদেছি দুধের জন্য, কোন কান্নাটা ছিল ভয়ের জন্য, কোন কান্নাটা ছিল ভয়ের, আর কোন কান্না ছিল দুধ পানের ক্ষুধার কান্না, মা ঠিকই বুঝতে পেরেছে, কোনো প্রকার কার্পণ্য করে নাই। ওই মা যার অন্ধকার কবরে চলে গেছে সেই তো বোঝে মা হারানোর জ্বালা কি। হায় আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের জনম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছে, কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ যেই বাবার কঠোর পরিশ্রমে,
যেই বাবা নিজের দিকে তাকায় নাই, নিজের জামা পুরানো হয়ে গেছে, নতুন জামা কেনে নাই, আমাদেরকে নতুন জামা কিনে দিয়েছে। হায় আল্লাহ, জুতা পুরানো হয়ে গেছে, মুচির কাছে নিতে নিতে কাটা মারার জায়গা ছিল না, সেলাই দেওয়ার জায়গা ছিল না, তবুও নতুন জুতা কেনে নাই, আমাদেরকে নতুন জুতা কিনে দিয়েছে। নিজের শখ আহ্লাদ মেটায় নাই, মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে সুখে রেখেছে, শান্তিতে রেখেছে। ওই পিতা যাদের অন্ধকার কবরে চলে গেল, সেই তো বোঝে বাবার ছায়া কি জিনিস। ওই বাবা যার অন্ধকার কবরে চলে গেছে, ওই বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া কবরটাকে তুমি জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দাও। হায় আল্লাহ, আমরা আমিন আমিন করছি। আমাদের অনেকের পিতামাতা অসুস্থ হয়ে আছে, যেই পিতামাতা আমরা অসুস্থ হলে সারা রাত ঘুমাই নাই, বসে বসে পাহারা দিয়েছে। ওই পিতামাতা যখন অসুস্থ হয়ে থাকে, সন্তান হিসেবে সহ্য করতে পারি না রে আল্লাহ। আয় আল্লাহ, রহমতের নজর দিয়ে দাও, রহমতের চাদর তুমি বিছায়া দাও আমাদের সকলের পিতামাতার জন্য। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। আয় আল্লাহ, তোমার দরবারে হাত তুলেছি, গোরস্থানকে পাশে রেখেছি। আয় আল্লাহ, গোরস্থানে অনেক মাইয়িত শুয়ে আছে, আমলের দরজা তো বন্ধ হয়ে গেছে, কলম তো বন্ধ হয়ে গেছে। আল্লাহ, আয় আল্লাহ, মেহেরবানি করে এই মাহফিলের আঞ্জাম দিতে গিয়ে যেই সওয়াবগুলো হয়েছে, সওয়াবের একটা অংশ কবরস্থানের কবরবাসীদের কবরে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ, তাদের বন্ধ হয়ে যাওয়া আমল নামায় সাদাকায়ে জারিয়া হিসেবে তুমি যুক্ত করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, এই কবরস্থান প্রতিষ্ঠা করতে গিয়ে যারাই সহযোগিতা করলো, যারা জায়গা দিল, এই দানটাকে তুমি নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, এই কবরস্থানের সকল মাইয়িতকে তুমি কবুল করে নাও। তাদের উত্তরসূরি যারা আছে তাদেরকে ইসলামের উপরে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, পাশে সুন্দর একটি কওমি মাদ্রাসা হয়েছে, ফজিলাতুল উলুম কওমি মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসা থেকে তুমি জগৎ বিখ্যাত আলেম পয়দা করে দাও। আল্লাহ, এই কচিকাচা তারা কোরআন তেলাওয়াত করে, একজন হাফেজে কোরআন এখান থেকে বের হয়েছে, এই হাফেজে কোরআনকে তুমি ইসলামের খেদমতের জন্য কবুল করে নাও। যেই সমস্ত ছাত্ররা কোরআন শিখছে, যেই সমস্ত ছাত্ররা তোমার কালাম থেকে তেলাওয়াত করছে, এই সমস্ত ছাত্রদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের ঘরে যাদের সন্তান আছে, সন্তানদেরকে তুমি আদর্শ সন্তান হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, এত অন্যায়, এত অশ্লীলতা চারদিকে ছড়িয়ে পড়েছে, যুবকের চরিত্র রক্ষা করা যুবকের জন্য কষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ, আয় আল্লাহ, যুবককে বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের তৌফিক দিয়ে দাও, গান বাজনা থেকে তুমি বিরত রাখো। আল্লাহ, আয় আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে আমাদের সকলকে পরহেজ থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ, আমাদের সঙ্গে দাড়ি পাকা মুরব্বিরা আমিন আমিন করছে, ইয়ং জেনারেশনের যুবকেরা আমিন আমিন করছে, স্নেহের কচিকাচারা আমিন আমিন করছে। আল্লাহ, আমাদের মধ্য থেকে যাদের হাত থেকে খুব পছন্দ হয় তার হাতের ওসিলায় আমাদের কারো হাতটা তুমি ফিরাইয়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল থেকে আমাদেরকে নিষ্পাপ হয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আয় আল্লাহ,
যখন কোনো অন্যায় করে ফেলি, যখন কোনো ভুল করে ফেলি, সঙ্গে সঙ্গে যেন নিজেকে শোধরাতে পারি আল্লাহ। আয় আল্লাহ, তোমার নাম স্মরণ হলে যেন অন্তরটা তোমার ভয়ে কেঁপে ওঠে, সেই মন মানসিকতা তুমি আমাদেরকে দান করো আল্লাহ। আয় আল্লাহ, আজকে 16তম বার্ষিকী মাহফিল হচ্ছে। বিগত দিনে যারা মাহফিলটাকে কন্টিনিউ করেছেন, মাহফিলে সহযোগিতা করেছে, সকলের সহযোগিতাকে তুমি কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলের অতিথিদেরকে কবুল করে নাও, মাহফিলের সভাপতিকে তুমি কবুল করে নাও, সহপরিচালনা করেছেন মুরব্বীকে কবুল করে নাও, প্রধান অতিথি সহ যত অতিথি আছে সকলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমরা চাই পৃথিবীর সমস্ত মানুষ তোমার সময়, সবাই তো তোমার বান্দা, সবাই নেককার হয়ে যাক, কেউ জাহান্নামে না যাক, তোমার জান্নাতে সবাই যাক রে আল্লাহ। আয় আল্লাহ, শয়তান কতভাবে ধোঁকা দেয়, শয়তান কতভাবে ওয়াসওয়াসা দেয়, শয়তানের বেড়াজাল থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, আমরা যারা আমিন আমিন করছি, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে তুমি কবুল করে নাও। পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছে, মা বোনেরা তাফসীর শোনার ব্যাপারে খুবই সচেতন, তারা তো তাফসীর শুনতে চায়। আয় আল্লাহ, আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও, আমির তুই ইসলামের উপরে চলার তৌফিক তুমি দান করে দাও। আমরা যারা আমিন আমিন করছি, আজ থেকে মৃত্যু পর্যন্ত কোনো ব্যক্তি আমাদের কারো যেন আমল নামায়, নামাজ কাজা আমল নামায় যেন না ওঠে, আমরা কেউ যেন নামাজ কাজা না করি, আমরা সবাই যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, অনেকে অনেক নিয়তে দোয়া চেয়েছে, যে নিয়তে দোয়া চেয়েছে, মেহেরবানি করে সকলের মনের নেক মাকসুদকে তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলে অনেকে যার যেমন সামর্থ্য হয়েছে সামর্থ্য অনুযায়ী দান করেছে আল্লাহ। তুমি তো দান করার সামর্থ্য দিয়েছো, মূলত তুমি তো সম্পত্তি দিয়েছো, পরীক্ষা হিসাবে আমাদেরকে সম্পত্তি দিয়েছো। এই পরীক্ষার সিলেবাস হিসাবে সম্পত্তিকে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে সম্পত্তি কোন জায়গায় কিভাবে ব্যয় করতে হয়, এই সম্পত্তির হিসাব যেন কিয়ামতের কঠিন ময়দানে আমরা সঠিক পথে দিতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, অভাবের মধ্যে আলু ভর্তা খেতে রাজি আছি, কিন্তু অবৈধ টাকা দিয়ে পোলাও ভাত আমরা খেতে চাই না রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি এমন রক্ত মাংসে গড়ে ওঠার তৌফিক দাও, যে রক্তে মাংসের মধ্যে বিন্দু পরিমাণ হারাম ইনকাম না থাকে আল্লাহ। চারিদিকে কত শয়তানের হাতছানি, যুবকদেরকে তুমি কবুল করো। আয় আল্লাহ, দুর্নীতিবাজদের দুর্নীতির হাতকে, কালো হাতকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যারাই ত্রাস তৈরি করতে চায়, ত্রাসের হাত থেকে জাতিকে রক্ষা করো। তামাম বিশ্বের মুসলমানদের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। মুসলমানদের প্রতি কত জুলুম করা হয়, কোরআনের কথা বলতে গিয়ে প্রকৃত কথা বলতে গিয়ে বিশ্বনবীকে অত্যাচারিত হতে হয়েছে। বিশ্বনবীকে অনুসরণ করতে গিয়ে, বিশ্বনবীর সাহাবীদেরকে অনুসরণ করতে গিয়ে, প্রকৃত কথা বলতে গিয়ে যারাই জুলুমের শিকার হচ্ছে তাদের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ, একদল মানুষ তো সর্বদা তোমার কোরআনের কথা বলবে, তোমার রহমত যদি না থাকে তোমার কোরআনের কথা আমরা কিভাবে বলবো আল্লাহ। আয় আল্লাহ, যেই দলের মানুষগুলো কোরআনের পক্ষে আন্দোলন করবে, সেই দলের মানুষগুলোর মধ্যে আমাদেরকে শামিল করে দাও আল্লাহ। আয় আল্লাহ, গভীর রাত্রিতে আমাদের কত চাওয়া থাকে, সব চাওয়া অনেক সময় মনে থাকে না, কিন্তু তুমি তো স্রষ্টা হিসেবে জানো। আয় আল্লাহ, আমাদের যার যা চাওয়া, সকল চাওয়াকে তুমি পাওয়া করে দাও আল্লাহ। আয় আল্লাহ, অনেকে ঋণগ্রস্ত হয়েছে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, অনেকে অভাবী হয়েছে, অভাব দূর করে দাও। অনেকে রিজিকের জন্য হন্য হয়ে ঘুরছে, আল্লাহ তুমি রাজ্জাক নামের ওসিলায় জীবিকার ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি কবুল করে নাও, আমাদেরকে সকলকে তুমি কবুল করে নাও। আয় আশায় হাত নামাচ্ছি, তুমি আমাদের সকলকে কবুল করেছো। আয় আল্লাহ, এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। আজকে 16তম বার্ষিকী শুরু হয়েছে, যতদিন পর্যন্ত এই সমাজটা চলবে, বংশ পরম্পরায় জেনারেশনের পরে জেনারেশন যেন এই মাহফিলটাকে কন্টিনিউ করতে পারে, সে তৌফিক তুমি দান করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ দুনিয়া থেকে আমরা সকলেই চলে যাব একদিন ওই অন্ধকার কবরে চলে যেতে হবে এই গোরস্থানের কবরবাসীদের জন্য দোয়া করছি একটা সময় আমরা গোরস্থানের বাসিন্দা হয়ে যাব আমাদের জন্য একটা সময় দোয়া করা হবে ওই অন্ধকার কবরে যখন যাব কিছুই তো নিয়ে যেতে পারবো না রে আল্লাহ আয় আল্লাহ এমন আমলনামা আমাদের সঙ্গে নিয়ে যাওয়ার তৌফিক দাও যে আমলনামা কিয়ামতের ময়দানে ডান হাতে দিয়ে দেওয়া হবে রে আল্লাহ ডান হাতে আমলনামা পাওয়ার যোগ্যতা না হওয়া পর্যন্ত কবরে নিও না রে আল্লাহ আয় আল্লাহ মরণের সময় যখন চলে আসে মরণের সময় যখন চলে আসে ওই মরণের সময় তোমাকে যেন স্মরণ করতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও তোমাকে স্মরণ করতে করতে তোমার কালাম থেকে তেলাওয়াত করতে করতে আমাদের সকলের শেষ বাক্য জবানে উচ্চারণ করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ